মানুষ অনেক কম, মাত্র 9 জন। কারণ কি এই ব্যাচের সবার কি পরীক্ষা? গত ক্লাসে যে বিষয়গুলো সবার কমপ্লিট করতে বলা হয়েছিল, আশা করি সবাই কমপ্লিট করছেন। সবাই কি কমপ্লিট করছেন বিষয়গুলো? আমরা আজকে পেইড মার্কেটিং এর ক্লাসটা শুরু করব আজকে থেকে, ঠিক আছে? সো আগের ক্লাসের কোনো গ্যাপ যেন না থাকে কারো, আর যদি থেকেও থাকে আগামী 1-2 দিনের মধ্যে শেষ করে ফেলবেন। পিছায় গেলে আপনাদেরই লস, ঠিক আছে? পিছাইলে আপনাদেরই লস, আপনাদেরই ক্ষতি। সামনে এগিয়ে যেতে হবে, খুব ভালোভাবে সামনে আগে যেতে হবে, ঠিক আছে? ওকে স্যার। পেইড মার্কেটিং করতে গেলে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে, বিষয়গুলো একটু নোট রাখেন। আমি বলি, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পেইড মার্কেটিং করতে গেলে আপনার অবশ্যই পেজ লাগবে। আপনি কখনোই প্রোফাইল থেকে পেইড মার্কেটিং করতে পারবেন না। আপনার নিজের যে ফেসবুক প্রোফাইল আছে, আপনাদের সবারই তো আছে, আমার আছে যেমন, আপনাদেরও আছে। আপনাদের প্রোফাইল থেকে আপনি কখনো পেইড মার্কেটিংটা করতে পারবেন না, এখনো পর্যন্ত ফেসবুক এই অপশনটা দেয়নি, ঠিক আছে? সো পেইড মার্কেটিং করতে গেলে আপনার পেজটা প্রয়োজন হয়, এই জন্যই আসলে পেজের এত গুরুত্ব। সেটা যে কোনো পেজ থেকে হতে পারে, আপনি যে কোনো পেজ রিলেটেড যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে আপনি কাজ করতে পারেন। আবার এখানে হচ্ছে আপনি কাজ করার সময় যেমন পেজ ছাড়া মার্কেটিং করতে পারবেন না, আবার অ্যাডমিন হিসেবে কাজ করবে আপনার মেন অ্যাকাউন্ট। অ্যাডমিন হিসেবে কাজ করবে আপনার মেন অ্যাকাউন্ট, আপনার মেন অ্যাকাউন্টটা থেকে আবার কাজ করতে হবে। ওইটা থেকে আপনার মেন অ্যাকাউন্টটাই হবে আপনার বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে? সবার আগে হচ্ছে আপনাকে বিজনেস অ্যাকাউন্ট রেডি করতে হবে, তারপর অ্যাড অ্যাকাউন্টটা রেডি করতে হবে। তো আমি শেয়ারে যাচ্ছি। ওকে, এখান থেকে সবার আগে আপনার যেটা করবেন সেটা হচ্ছে আপনাদেরকে এখানে সরাসরি লিখে ফেলবেন business.facebook.com। এখানে লিখে ফেলবেন business.facebook.com। যেমন facebook.com এর পাশে এখানে লিখে দিবেন BUSINESS, business.facebook.com। BUSINESS ঠিকই তো আছে, সমস্যা কি? business.facebook.com। আরে আসতেছে। এই হচ্ছে ফেসবুক business.com, ঠিক আছে? এখানে আইডির ব্যাপারটা একটা মাথায় রাখবেন। হ্যাঁ, ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট এখানে গেলে অনেকে আইডির মধ্যে ঝামেলা করেন। আইডি হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার বিজনেস আইডি, আর একটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টের আইডি। আমরা একটু মিউট রাখি, সবাই একটু মিউট রাখি কাইন্ডলি। হ্যাঁ, ওকে। একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের আইডি, আর একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আইডি। মানে আপনি যে অ্যাকাউন্ট থেকে অ্যাড দিবেন সেই অ্যাকাউন্টের আইডি হচ্ছে একরকম, আর বিজনেস অ্যাকাউন্টের আইডি হচ্ছে একরকম। যেমন দেখেন এখানে এই যে বিজনেস আইডিটা লেখা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার বিজনেস আইডি 18997028238029। আর এই যে এখানে দেখেন এটা হচ্ছে আপনার অ্যাডস ম্যানেজার, আপনার অ্যাডস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টের আইডি, দেখতেই পাচ্ছেন 0394, এটার সঙ্গে মিল নাই, ঠিক আছে? অ্যাডস ম্যানেজার, অডিয়েন্স, অ্যাড রিপোর্টিং, ইভেন্টস ম্যানেজার। এখান থেকে হচ্ছে আপনি এই যে এখান থেকে আপনার যতগুলো, মানে আপনি চাইলে বিজনেস ম্যানেজার অনেকগুলো অ্যাকাউন্ট আপনি এখানে রেডি করতে পারেন চাইলে। এখানে আমারগুলো এখানে রেডি করা আছে অলরেডি।
আমার এটার মধ্যে যেমন 22টা অ্যাকাউন্ট বোধহয় সম্ভবত রেডি করা, দাঁড়ান দেখতেছি আমি। অলরেডি ধরেন 2টা মার্কেটিং চলতেছে আমার এরকম, এইটা দিয়ে অলরেডি 22টা ক্যাম্পেইন করা হয়েছে, ঠিক আছে। আরেকবার একটু যাই বিজনেস ম্যানেজারে, সেটা হচ্ছে যে আপনার অ্যাড করতে গেলে দাঁড়ান এখান থেকে সেটিং এ যাই, বিজনেস সেটিং, হ্যাঁ বিজনেস সেটিং এ গেলাম। এখান থেকে হচ্ছে আপনি অ্যাড করবেন পারমিশন চেঞ্জ চেঞ্জ এখান থেকে, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে পারমিশন চেঞ্জ আব্দুর রউফ মানিক, এয়ার মানিক ছিল, এখান থেকে পারমিশন চেঞ্জ করে আমি এটাতে নিয়ে আসছি। আপনি এখান থেকে চাইলে অ্যাড করতে পারবেন অ্যাকাউন্ট, ঠিক আছে। বা এই যে এখানে বিজনেস সেটিং, এখান থেকে গেলে আপনার অ্যাকাউন্ট গুলো সব এখানে, ঠিক আছে। এখানে নিয়ে আসবেন, নিয়ে আপনি চাইলে রোল এখানে ইউজার, পিপল, পার্টনার, সিস্টেম ইউজার, আপনি যে কোনোটাই করতে পারেন। আপনি যদি ধরেন অ্যাকাউন্ট এখানে পেজ ক্লিক করলেন, ধরেন এখানে কোন পেজ গুলা থেকে আপনি চালাইতে পারেন, ঠিক আছে। যেমন অনন্যাস কালেকশন, নিম্বাস ইনফরমেশন টেকনোলজি, এই দেখেন এটা হচ্ছে, এটা ওন বাই, এটা হচ্ছে আমার আরেকটা অ্যাকাউন্ট অনন্যাস কালেকশন, এই অ্যাকাউন্টের বিজনেস আইডি, ঠিক আছে। ওন বাই এআইডি এয়ার মানিক, মানে এটা থেকে আমি তো মূলত করতেছি, তো আমি চাইলে ধরেন এটা রাখতেও পারি, এটা বাদ দিতে পারি। আমি এখন এই পেজটা থেকে আর কাজ করি না মূলত, আমি ধরেন এটা থেকে কাজ করি। এই যে এটা খেয়াল করেন, দেখেন দুইটার আইডি কিন্তু দুই রকম, ঠিক আছে। দুইটার আইডি দুই রকম। এখানে হচ্ছে, এখানে পারমিশন দিয়ে আছে কয়টা কয়টা নামের, 4টা নামের, দেখেন এখানে 4টা নামের, মানে আমার এই পেজটা মেনটেনেন্স করতেছি আমার 2টা অ্যাকাউন্ট এবং সঙ্গে আরো 2টা অ্যাকাউন্ট। কিন্তু আরো যে 2টা অ্যাকাউন্ট, ওই 2টা অ্যাকাউন্টের দেখেন নট ইন বিজনেস অ্যাকাউন্ট, তাদের বিজনেস অ্যাকাউন্ট নাই, ঠিক আছে। এখানে হচ্ছে তারা শুধু আপনার মডারেটর বা অ্যাডমিন হিসেবে শুধু পোস্ট করতে পারতেছে, তাদের আর এক্সট্রা কোনো এক্সেস দেওয়া হয় নাই। এখানে পার্টনার্স দেখেন, এখনো কোনো পার্টনার অ্যাড করিনি। আপনি চাইলে এখানে অ্যাসাইন পার্টনার করতে পারেন আপনার যদি মনে হয়। সেটা হচ্ছে তার বিজনেস আইডি, হ্যাঁ বিজনেস আইডি কোনটা, এই যে যেমন এই যে বিজনেস আইডি দেখতে পাচ্ছেন, এরকম বিজনেস আইডি যার অ্যাকাউন্টের, ধরেন কোনো ক্লায়েন্টের বা কারোটা করতে চান, সে তার বিজনেস আইডিটা আপনি দিবে, আপনি এখান থেকে ধরেন দিয়ে এই যে পার্টনার বিজনেস আইডি। অনেক সময় আছে না যে আপনি আরেকজনের পারমিশন দিবেন, সে আপনার হয়ে কাজ করবে, বা একজন ক্লায়েন্ট সে আপনার আইডি, ধরেন একজন ক্লায়েন্ট সে আপনারে হায়ার করবে, সে এখন এরকম করে বলবে যে তোমার বিজনেস আইডিটা দাও, আপনি যেরকম আইডিটা দিবেন সেইখানে করে এখান থেকে আপনাকে অ্যাক্সেস দিবে যে আপনি কি কি করতে পারবেন। আপনি কন্টেন্ট পাবলিশ করতে পারবেন, কমিউনিটি অ্যাক্টিভিটি করতে দিবেন কিনা, আপনারা মেসেজ করতে পাঠাইতে দিবে কিনা, অ্যাড ক্রিয়েট করতে দিবে কিনা, পারফরমেন্স দেখতে দিবে কিনা, তার আর্নিং এর ভিতরে দেখতে দিবে কিনা, এটা হচ্ছে তাদের। অথবা ফুল কন্ট্রোল ম্যানেজ পেজ, একটা হচ্ছে একবারে বলে দিতে পারে সব, ঠিক আছে, ফুল কন্ট্রোল পেজ ম্যানেজের ফুল কন্ট্রোল দিয়া দিল, ধরেন এরকম। আরেকটা হচ্ছে নির্দিষ্ট কিছু কিছু করে বলে দিতে পারে, যেমন ধরেন এইটা দিতে পারে, হ্যাঁ তারপরে ধরেন এরকম ভাঙ্গা ভাঙ্গা দিতে পারে। তো দিলে সচরাচর আপনার ফুলটাই দেবে এরকম। সো আপনিও যদি কাউরে দিতে চান কাজ এরকম, তাহলে আপনি তারে বলবেন তার বিজনেস আইডিটা, তার বিজনেসে ঢুকতে, ফেসবুক business.facebook.com এ ঢুকতে, ঢুকে তারপরে তারে বলবেন যে তার বিজনেস আইডিটা এখান থেকে, সে অনেক সময় অনেকে বুঝবে না কিন্তু স্বাভাবিক নতুন অবস্থায়, তারে বলবেন ভাই business.facebook.com এ গেলে তুমি এখান থেকে আমারে এই যে দেখাই দিবেন যে বিজনেস আইডিটা তুমি আমার এটা দাও। আবার দেখেন আমি business.facebook.com এ যে এগুলো এক্সট্রা গুলো সব ফেলে দিই, খেয়াল করেন বাড়তি লেখাগুলো ফেলে দিলাম, সরাসরি business.facebook.com এ গেলাম, ঢুকলেই দেখেন অ্যাকাউন্ট আমার দেখা যাচ্ছে, বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে। ঢুকলেই দেখেন বিজনেস আইডিটা দেখা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে এয়ার মানিক, আমি এখান থেকে এটা চাচ্ছি না, আমি ধরেন চাচ্ছি এটা থেকে নিতে, আব্দুর রউফ মানিক এটা থেকে নিতে। আরে এটা তো অ্যাডস ম্যানেজারে চলে গেল, 1 মিনিট দাঁড়ান, সরি। এখানে সেটিং এ যাই, সেটিং থেকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সেটিং থেকে গিয়ে আমি পেজটার আগে সেট করব, আমি কোন পেজটাতে চাচ্ছি, আমি এই পেজটা থেকে চাচ্ছি, এই যে এটা। ওকে, পিপল না পেজে যাই, পেজ থেকে যাই, পেজ থেকে এই পেজ নয় আমার, এটা নয়, আব্দুর রউফ মানিক এটা থেকে নিতে পারি অ্যাড, ক্রিয়েট এ নিউ পেজ, আপনি অ্যাড এ পেজ অ্যাড করতে পারেন, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, আপনি এরকম থেকে, বা ধরেন কোনো ক্লায়েন্ট আপনারা হায়ার করবে, সে বললো যে তুমি আমার রিকোয়েস্ট পাঠাও, কি বললো, তুমি আমার রিকোয়েস্ট পাঠাও, আপনি যেরকম করে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ পাঠাবেন। হ্যাঁ ধরেন এখানে অনেক পেজ আছে, আমার তো এটা বন্ধ করা, এই জন্য এটা এখানে পাবে না।
মানুষের কাজ কিভাবে করবেন? এই অ্যাকাউন্ট থেকে একজনের কাজ করছিলাম, 18,000 টাকা, 18,600 টাকা বকেয়া করে সে নাম্বার টাম্বার সব বন্ধ করে রাখছে, টাকাও দেয় না। আমার এই কার্ডটাও মানে শেষ পর্যন্ত আমার ওই অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, যার জন্য এখন আমার এই অ্যাকাউন্টটা থেকে কাজ করতে হয়। এই জন্য এখন ফেসবুকই করে দিছে, ঠিক আছে? ফেসবুক এখন কি করে দিছে, আগে আপনার অনেকই করতো, অনেকখানি জায়গা কি করতে দিত, মানে পুরা মাস শেষে বকেয়া টাকা নিত, ওন বাই সেলফ, অনেক মানে নিত। এখন আর ফেসবুক এটা করে না। এখন কি করে না, এখন হচ্ছে যে ফেসবুক সরাসরি প্রতি $2 হলে আপনার চার্জ কাটবে। আপনি $2 যদি শেষ না করেন, $2 মধ্যে যদি না দেন, তাহলে আপনারা চালাইতে দিবেন, ঠিক আছে? ওকে, বিজনেস অ্যাডমিন আব্দুর রউফ। ওকে, অ্যাড অ্যাসেট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি চাইলে এখানে অ্যাড রাখতে পারেন, এখান থেকে সরাই দিতে পারেন। অ্যাড অ্যাকাউন্টস আব্দুর রউফ মানে কিভাবে আছে ল্যাপটপ ওয়ার্ল্ড। সো অ্যাসাইনমেন্টের যেটা চাইলেন, এখানে আপনি চাইলে অ্যাড অ্যাসেট, ধরেন অ্যাড অ্যাসেটে যান, এখানে সার্চ ফিল্টার কন্টেন্ট কি কি করতে দিবেন, ক্লাসিক পেজেস, নিউ পেজ এক্সপেরিয়েন্স, ক্লাসিক পেজেস ক্যাটালগ, আপনি ধরেন ক্লাসিক পেজে গেলেন, হ্যাঁ, নেম, সার্চ এন্ড ফিল্টার, এয়ার মানে আমার এটা অবশ্য চেঞ্জ করতে হবে, এখান থেকে আব্দুর রহমান যেতে হবে, দাঁড়ান আমি এটা চেঞ্জ করতেছি। এটার মধ্যে আছি, এডিট, অ্যাডমিন অ্যাক্সেস, মোহাম্মদ আব্দুর রউফ মানিক, ইমেল, বিজনেস ম্যানেজার রোল, অ্যাডমিন করাই আছে আমার এখানে, ফাইন্যান্সিয়াল রোল নাই, ডেভেলপার রোল নাই। ওকে, এটার এখান থেকে কোনো চেঞ্জ করব না। অ্যাড অ্যাকাউন্ট, এই হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট, পার্শিয়াল ম্যানেজমেন্ট, এখানে টোটাল আমার পুরাটাই অপশন আছে আমার অ্যাক্সেসে, ঠিক আছে, যেখান থেকে আমি করতেছি। ওকে, সো আপনি এখান থেকে করে নেবেন অ্যাড অ্যাকাউন্ট, ব্র্যান্ড সেফটি, রেজিস্ট্রেশন, এই যে এখানে দেখে নেবেন, প্রত্যেকটা জিনিস ঘাটবেন, এখানে প্রত্যেকটা জিনিস ঘাটবেন, অ্যাড অ্যাকাউন্টসে যান, প্রত্যেকটা জিনিস ঘাটলে আপনি করতে পারবেন অনেক জিনিস। এখানে হচ্ছে আমার 2টা অ্যাড অ্যাকাউন্ট, এটা অলরেডি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, আমি যেমন এটারে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে, আমি এটারে কি করতে পারি, দিস পিপল হ্যাভ অ্যাক্সেস টু আব্দুর রহমান, ইউ ক্যান ভিউ অর ডিলিট দেয়ার পারমিশন, ধরেন আমি এটার এখান থেকে বন্ধ করে দিলাম, পার্শিয়াল অ্যাক্সেস যা ছিল আমি এখানে অ্যাড অ্যাকাউন্টটা বন্ধ করে দিলাম, ঠিক আছে। ওকে, পার্টনার্স, কানেক্টেড অ্যাসেট, পিপল, ওকে, এটা বন্ধ করে দিলাম, যেহেতু ঝামেলা আছে তবে এটা ডিলিটই করে দিলাম, কনফার্ম। শুধু আমার মোহাম্মদ আব্দুর রউফ রইল, এটা থেকে রইল, ঠিক আছে। ওকে, এখান থেকে আপনি আইডি টাইডি অ্যাসেট করতে পারেন, পার্টনার, সিস্টেম অ্যাসেট, পেজেস, ঠিক আছে, পার্টনার্স এর মধ্যে এখানে যাই করতে পারেন আপনি। ইয়ার মানে ডাজন্ট ওয়ার্ক উইথ এনি পার্টনার্স, এখানে আমি কোনো পার্টনারের সঙ্গে কাজ করতেছি না, হ্যাঁ, পার্টনার্স টু শেয়ার অ্যাসেট উইথ আমি চাইলে এখান থেকে করতে পারি, অথবা পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট ফ্রম, অ্যাড এখান থেকে আপনি করতে পারেন, অ্যাড এ পার্টনার টু রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাক্সেস, গেট স্টার্টেড, এখান থেকে যেতে পারেন, কন্ট্যাক্টের নাম, কন্ট্যাক্ট ইমেল, তার ফেসবুক আইডি দিয়ে আপনি এখানে কি করতে পারেন, আপনার সঙ্গে তারে অ্যাড করে নিতে পারেন, পার্টনারশিপের মধ্যে তার বিজনেস রোল অ্যাড করে দিতে পারেন, সে কি মিডিয়া এজেন্সি হবে, ব্র্যান্ড অথবা বিজনেস হবে, অথবা পার্টনারশিপ রোল কি হবে, স্যার এগুলা করতে পারেন, ঠিক আছে। তো আমার মতে কি, এগুলা না করে নিজেরটা নিজে করাই ভালো, হ্যাঁ, কাউরে অ্যাক্সেস না দিয়ে নিজেরটার মধ্যে নিজে করাই ভালো, নিজের বিজনেসটা নিজে করাই ভালো, নিজের অ্যাড গুলা নিজে দেয়াই ভালো, ঠিক আছে। বিজনেস সেটিং, এখানে আর মানিক না, আব্দুর রউফ মানিকে যাব আমি, আর এখানে গেলে তো অ্যাডস ম্যানেজারে চলে যাচ্ছে, দাঁড়ান, অ্যাডস ম্যানেজারে পরে যাচ্ছি। ওকে, আচ্ছা, পিপল এখানে গেল, এখানে পিপল, এখন আমি যে এটার মধ্যে অ্যাড আছি এটা তো সরাই ফেললাম, হ্যাঁ, পেজেস এয়ার মানিক যেখানে আছে, ওকে রইলো। আচ্ছা, এইটা রইলো, ওইটার অ্যাক্সেস না, আমার অ্যাডমিন অ্যাক্সেস এখানে, এটা এয়ার মানিক, এখানে ধরেন এডিট করে এখান থেকে অ্যাডমিন, তো এটারই করে দিই, এমপ্লয়ি বানাই দিলাম ধরেন। আচ্ছা ঠিক আছে, অ্যাডমিন থাক, নাইলে আমি ওইখান থেকে আবার কাউরে অ্যাড করতে পারবো না, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, মানে এটা আমার একটা পেজ, তো আমার এই পেজও মাঝে মাঝে অ্যাড দিই, তাহলে আমি এখান থেকে যদি অ্যাক্সেস টু উঠাই নিই, তাহলে আমি এটার অ্যাড করতে পারবো না। ওকে, এরপর এটা বুঝতে পারছেন আপনার অ্যাকাউন্টের মধ্যে পেজেস গুলা, পেজ থেকে এখানে আপনি কোন কোন পেজ গুলো এখানে অ্যাড করবেন, এখানে আপনার যেগুলো অ্যাড আছে, অ্যাড অ্যাকাউন্টসে যাবেন, অ্যাড অ্যাকাউন্টস গুলো, আমি যে আব্দুর রউফ মানিক নামে, এই নামে এখন আমার অ্যাড অ্যাকাউন্ট চালু আছে, ইয়ার মানিকটা যেটা এটা ফেলে দিলাম, ঠিক আছে,
বিজনেস অ্যাসেগুলো এগুলো প্রত্যেকটা ঘাটবেন, ঘেটে ঘেটে দেখবেন, ঘেটে ঘেটে দেখতে সমস্যা নেই। ব্র্যান্ড সেফটিতে যাবেন, ডোমেইনস, ধরেন এখানে ডোমেইনসে যান। আপনারা যদি কোনো বিজনেস অ্যাড করার হয়, ঠিক আছে, তাহলে আপনি বিজনেস অ্যাড করে নেবেন এখান থেকে। ওই যে দেখেন আমি টপ ডিজাইন গুরু ভেরিফাই করে নিছি। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, আপনার ওয়েবসাইট ভেরিফাই করে নেবেন এই জায়গায়, খেয়াল করে রাখেন এই যে ব্র্যান্ড সেফটি, ব্র্যান্ড সেফটি এখানে গেলে ডোমেইনস আসবে। তো এখানে তো এই যে ধরেন আমার করা, এই জন্য এখানে আছে টপ ডিজাইন গুরু ভেরিফাইড করা আছে, ঠিক আছে। এখানে কিভাবে করতে হয়, ধরেন অ্যাড অ্যাড করি, যেমন ধরেন আমি আমার নতুন একটা সাইট রেডি করতেছি, আমি ওইটারে অ্যাড করি সাধারণ, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এটা আমার নিজের পার্সোনাল একটা ওয়েবসাইট রেডি করতেছি আব্দুর রউফ মানিক নামে। এটা কিভাবে হবে এটা আমি আপনাদের দেখাই দিই, দাঁড়ান। ইউর ডোমেইন, এটা বাদ দিয়ে দিতে হবে, HTTPS এগুলো দেওয়া যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে ফেসবুক, মানে ফেসবুকের সঙ্গে আমার বিজনেসটা ভেরিফাই করে দিচ্ছি। হ্যাঁ, অ্যাডে ক্লিক করলাম, নট ভেরিফাইড, দেখেন এখানে কি লেখা উঠছে, নট ভেরিফাইড। ওকে, এখান থেকে অপশন নেই, আপনার আপলোড HTML ফাইল টু রুট টেক্সট, আপলোডেড DNS, ঠিক আছে। ওকে, এখান থেকে হচ্ছে এই যে এইটা ভেরিফাই করে দেব, পেস্ট দি ম্যাটার ইনটু হেড সেকশন। হেড সেকশনে বসাইতে বলতেছে। হ্যাঁ, এটা কোথায় বসাইতে বলছে, হেড সেকশনে। আচ্ছা আসেন, আমি আমার ওয়েবসাইটের হেড সেকশনে যাই। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হবে, এখানে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন। কারো অ্যাকাউন্ট যদি আপনি অ্যাক্সেস, মানে কারো অ্যাকাউন্টে যদি আপনি ভেরিফাই করে দিতে চান, তাহলে আপনার অ্যাকাউন্টে ঢুকতে হবে অ্যাডমিন প্যানেলে, লগ ইন। এখানে যাব, এখান থেকে হচ্ছে আমি অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে যাব। থিম এডিটরে যাব, থিম এডিটরে গিয়ে হচ্ছে আমি মেইন থিমটাতে যাব। এই যে এটা হচ্ছে আমার মেইন থিম, এটারে সিলেক্ট করব। এখানে কিন্তু উল্টাপাল্টা কাজ করলে ঝামেলা আছে। এখানে দেখেন বইলা দিছে হেড সেকশনের ভিতরে বসাইতে। তো আমার এখানে হেড সেকশনটা খুঁজে আগে বাইর করতে, সরি, এখান থেকে আগে আমার হিডারে যেতে হবে, হিডার, header.php, ব্লক টেমপ্লেট পেজ, ব্লক PHP ইন্ডেক্স, এই যে header.php, হিডারে যাব। এখানে দেখেন এই যে বইলা দিছে, হ্যাঁ, এই যে হেড সেকশনে বসাইতে হবে, এটারে কপি করে, কপি করলাম। এই যে হেড সেকশন শুরু, এই জায়গায় শেষ, হেড সেকশনের ঠিক আগে বসাবো, এটা এন্টার দিয়ে এখানে বসাবো, বসায় এটা আপডেট ফাইল করে দিলাম, ফাইল এখানে এটা আপডেট করে দিলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন হচ্ছে এখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে it may take up to 72 hours for Facebook to find the meta tag code, ঠিক আছে। if the domain status is not verified, ছোট হয় না কেন, নইলে দেখবো কেমনে। এই যে ভেরিফাই ডোমেন লেখা এখানে, ঠিক আছে, এটা 100% থাকা, এটা দেখা যায় না এখানে, ঠিক আছে, একটু জুম করে ছোট করে নিলাম। এখন হচ্ছে ভেরিফাই ডোমেন, সঙ্গে সঙ্গে ভেরিফাই হয়ে যেতে পারে, আবার 72 ঘন্টার সময় লাগতে পারে। ভেরিফাই ডোমেনে ক্লিক করি, আনএবল টু ভেরিফাই ডোমেন, ঠিক আছে। কেন, লার্ন মোর, দেখি কি করছে, কেন আনএবল টু ভেরিফাই। প্লিজ এন্টার এ ভ্যালিড ডোমেন, ডোমেন অলরেডি ভেরিফাইড, DNS, ঠিক আছে, ভেরিফিকেশন। ডেভেলপার ব্ল্যাক পোস্ট, এটা ভেরিফাই হয়ে যাওয়ার কথা, ভেরিফাই না হওয়ার কোনো কথা নাই। হেড সেকশন তো বসাইলাম। আচ্ছা রিফ্রেশ দেই, দাঁড়ান একটু রিফ্রেশ দেই পেজটারে। ডোমেনটা ঠিক মতো বসাইছি কিনা ট্যাগের মধ্যে একটু দেখে নেই। ওকে, ফেসবুক ডোমেন ভেরিফিকেশন কন্টেন্ট এত এত, লাস্টে 242,
লাস্টে 242, হ্যাঁ এই পর্যন্ত ঠিক আছে। মেটা নেম এবং হেড সেকশনের মধ্যেই বসাইছি, ঠিক আছে। After you have published the homepage, confirm that the meta tag is visible and viewing the HTML source. আচ্ছা, এটার একটু ভিউ করে নিতে বলছে, ভিউ করে নিলাম রাইট বাটন ক্লিক করে। ঠিক আছে, ভিউ করে নিলাম রাইট বাটন ক্লিক করে। এবার এটারে ভেরিফাই করি। হ্যাঁ, এখানে এখন দেখি ভেরিফাই ডোমেন, ভেরিফাই ডোমেন। শেয়ারিং ডিবাগার টুলে কি আছে এখানে বলতেছে হাউ ডাজ ফেসবুক ক্রলার ওয়ার্ক। দাঁড়ান, এটা অবশ্য আরেকটা জায়গা থেকে আমি ভেরিফাই করে ফেলতে পারি। আচ্ছা, এটা দেওয়ার পর কি আপডেট ফাইল করছিলাম? আপডেট ফাইল, ফাইল এডিটেড সাকসেসফুলি। দাঁড়ান এখন দেখি তো আমি কি আপডেট করছিলাম কিনা, শিওর না তো। এটা ভেরিফাইড হয়ে গেছে। ওন বাই মেটা ট্যাগ টু ইউর HTML সোর্স কোড, আপলোড HTML to root directory, DNS text record with your domain register. ওকে, দেখি এবার। আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে যাইতে বলছে ডিবাগিং শেয়ারিং, এখানে যাই দেখি। ডিবাগ, সবই তো ঠিক আছে। HTML শেয়ার অটোমেটিক হোম চলে আসছে, ঠিক আছে। আমার ইউআরএল ওয়েবসাইট সবই তো ঠিক আছে। সবই তো ঠিক আছে, ফেলে নিচ্ছে না কেন? ও আচ্ছা, ইনফার্ড প্রপার্টি, দি OG image property should be explicitly provided even if a value can be inferred from the beginning. ও আচ্ছা, এটা পরে ভেরিফাই করব ভাই। এখানে হচ্ছে আমি তো এখনো শেষ করি নাই, এখনো তো শেষ করি নাই। যে এখানে ছবিগুলোর মধ্যে সমস্যা ধরছে, ঠিক আছে, ইমেজের মধ্যে সমস্যা ধরছে, এখানে ছবি আছে, এটা পরে ভেরিফাই করে নেব, না সমস্যা নাই। আমার যেখানে ছবিটা আছে ছবির মধ্যে সমস্যা, এই যে ছবিগুলো এখানে তো এখনো কাজ করি নাই, এই ছবিগুলোতে সমস্যা ধরছে কপিরাইটের। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি একটা কাজ করতে পারি। এখান থেকে আপনি ধরেন সাইটের মধ্যে ঢুকছি, যেখানে সাইটের মধ্যে ধরেন আমি করে নিতে পারি। ধরেন আমি প্লাগইনে যেতে পারি, প্লাগইন থেকে গিয়ে অ্যাড নিউ করতে পারি। পিক্সেল লিখতে পারি, PIXEL, পিক্সেল। ফেসবুকের পিক্সেল নামে একটা টুল আছে, ই কমার্স পিক্সেল ইউর সাইট ইউর স্মার্ট পিক্সেল ট্যাগ ম্যানেজার। এই যে এটা অ্যাড করে দিই, হ্যাঁ, ইনস্টল নাও। অ্যাক্টিভেট। ওকে, এখানে চলে আসবে, দেখেন এই যে পিক্সেল ইউর সাইট চলে আসছে। এটা ওপেন করি, এটা ওপেন করে এখান থেকে আমি ভেরিফাই করে দিতে পারি। আসেন, ইউর ফেসবুক পিক্সেল, চেক ফর সেটিং, enable conversion API, enable advanced matching. ওকে, ফেসবুক পিক্সেল আইডি, ফেসবুক পিক্সেল আইডি, তাহলে হচ্ছে আমার ফেসবুকের পিক্সেলটাকে আমার এখানে খুঁজে বের করতে হবে। এই যে এখানে ফেসবুকের পিক্সেল আইডি কত আমার, এটা আমার খুঁজে বের করতে হবে। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখান থেকে কিসে যেতে হবে, আপনার অ্যাডস ম্যানেজার সেকশনে যেতে হবে। দাঁড়ান, অ্যাড অ্যাকাউন্টস, ওপেন ইন অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার ওপেন করলাম।
কি হলো আমার ক্যাম্পেইন গুলা কই অ্যাডসেটস কোনটা আসছে আর মানিক দিলে হবে না আব্দুর রউফ মানিক এখান থেকে আসতে হবে ওকে এখানে আসলাম এখন এখান থেকে আমি এই যে এটাতে যাই এইখান থেকে হচ্ছে এই যে ইভেন্টস ম্যানেজারে যাই ইভেন্টস ম্যানেজারে গেলে আমি আমার এটা পাওয়া যাব পিক্সেলের আইডিটা ঠিক আছে ফেসবুক পিক্সেল এই যে এটা হচ্ছে আমার পিক্সেল ঠিক আছে বেস কোড এটা হচ্ছে আমার পিক্সেল কোড ঠিক আছে ওকে এই যে পিক্সেল কনভার্সন এপিআই পিক্সেল এটা হচ্ছে আমার পিক্সেল কোড এই যে পিক্সেল এটারে কপি করলাম এটারে কপি করে আরে দুইটা খুলছি কোনটা থেকে যে কোনটায় যাইতেছি এই যে এখানে ফেসবুক পিক্সেল আইডি বসাই দিলাম ঠিক আছে ভেরিফাই ইউর ডোমেন আমার ডোমেন ভেরিফাই করতে হবে ডোমেন মানে হচ্ছে abdurraufmanik.com ওকে ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম এখানে আমি আরো গুগলের অ্যানালাইটিক্স অ্যাড করতে পারবো ঠিক আছে অনেক কিছু অ্যাড করতে পারবো এখানে তো এখানে ধরেন আসি নিচে আইসা আপনার এখানে আর কিছু করব না সেভ সেটিং সেভ করে দিলাম ওকে এখন আমার এগুলা সব সেট আপ করা হয়ে গেছে ঠিক আছে ওকে ওয়েবসাইট সহ সবকিছু আমার এখানে আমি কি করছি পিক্সেলটারে ভেরিফাই করে নিয়েছি পিক্সেলের কারণে কি হবে আমার ওয়েবসাইটের মধ্যে যারা আসবে যারা ভিজিট করবে এদের সবারই আমি রিপোর্টটা দেখতে পারবো ঠিক আছে এদের সবাই মানে কে আসছে কোত্থেকে আসলো কারা আসলো কখন আসলো এগুলো আমি দেখতে পারবো সব ঠিক আছে দেখা যায় না হলে হচ্ছে আমি দেখতে পারবো না আমি বলতে পারবো না যে আমার এখান থেকে কে ভিজিট করতে আসছে কে ট্রাফিক করতে আসছে এটা কাটলাম ডিবাগিং শেয়ারিং এটা লাগবে না ইভেন্টস ম্যানেজার এটা হয়ে গেছে ওকে এটা কাটলাম বিজনেস সেটিং পেজেস আব্দুর রউফ মানিক অ্যাড অ্যাকাউন্টস ওকে এখানে হচ্ছে ইসের মধ্যে যাই এবার কই গেল ব্র্যান্ড সেফটি ডোমেইনস দেখি এখন ভেরিফাইটা দিলে ভেরিফাই হয়ে যায় কিনা কারণ এখন তো এখানে করে ফেলছি ভেরিফাই ডোমেইন কি বলে দিয়েছেন it may take up to 72 hours for Facebook to find the meta tag code. If the domain is still not verified, you need to track domain again to continue. আচ্ছা 72 ঘন্টা পর্যন্ত আমি চেক করব 72 ঘন্টার পরেও যদি না আসে তখন দেখতে হবে এখানে বলে দিছে আপ টু 72 ঘন্টা সময় নিতে পারে ঠিক আছে সো 72 ঘন্টা পরে আমি চেক করে দেখবো ভেরিফাইড হয়ে যাবে কিনা আশা করি 72 ঘন্টা পরে ভেরিফাইড হয়ে যাবে কারণ সবগুলাই সেট করে দিচ্ছি ওকে এভাবে হচ্ছে আপনি আপনার কোড মেটা কোড এগুলো সবকিছু আপনি এখান থেকে সেট করবেন ঠিক আছে সো এই জায়গাগুলো আপনার খুব ইম্পর্টেন্ট বিজনেস সেটিং এর এই জায়গাগুলো আপনার খুব ইম্পর্টেন্ট ব্র্যান্ড ইমপ্রেসিভ পেমেন্ট মেথড আপনি এই জায়গা থেকে আপনার পেমেন্ট মেথড অ্যাড করে দিবেন আপনি চাইলে এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করে দিবেন যে আপনি কি পেমেন্ট মেথড অ্যাড করবেন ব্যবহার করবেন আই এম এ ফাইন্যান্স এডিটর বা এরকম হ্যাঁ তো এখান থেকে আপনি ধরেন নেক্সটে গেলেন আপনি চাইলে কোনো ফাইন্যান্স এডিটর অ্যাড করে দিতে পারেন হ্যাঁ ভাই এদিকে দেখেন কথা বলেন না ঠিক আছে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে হচ্ছে আপনার বুঝতেছি না তো হ্যাঁ স্যার কোনো কিছু তো বোঝা যাচ্ছে না বুঝি না স্যার কোনো কিছুই ক্লিয়ারলি বুঝতে পারতেছি না কি বুঝতে পারতেছেন না
যে এগুলো করাচ্ছেন স্যার। তো বুঝবেন কই থেকে? এগুলো আগে করছেন আপনি, এগুলো ক্লাসে এখন দেখবেন, পরে ভিডিও দেখবেন, তারপর সেটা বুঝতে পারবেন। আপনি কি করছেন আগে ফেসবুক বিজনেস সেকশন আগে করছেন? স্যার জি না তাহলে স্যার। আন্দাজে ক্লাসের মাঝখান দিয়ে একটা কথা বলেন, আপনি কি এটা করছেন আগে? ফেসবুক পেজ চালাইছেন, ফেসবুক পেজে ঢুকে কিছু হইলে বলতে পারেন যে হ্যাঁ এরকম এরকম আইডিয়া। এটার মধ্যে কখনো ঢুকছেন business.facebook.com এ কি করতে হবে? না বুঝার কি আছে? এখানে এখানে ইনস্ট্রাকশন দিয়ে আইছে কি করতে হবে, ওইখান থেকে করতেছি। না তো আর এখানে কি আমি নতুন করে নিজে কিছু বানাইতেছি? আমি কি এখানে দেওয়া নাই এমন কোনো কিছু বানাইছি যে জায়গার মধ্যে কিছু নেই, আমি কিছু বানাইতেছি? ওয়েবসাইটে কিভাবে কিভাবে অ্যাড করতে হবে এগুলো আপনার জানতে হবে, আপনি প্র্যাকটিস করবেন। আমি তো এর জন্য আপনাদের প্রথম ক্লাসে বলছি যে বিজনেস ডিজিটাল মার্কেটিং করতে গেলে নিজের ওয়েবসাইট থাকতে হবে। আমি ওয়েবসাইটে গিয়ে এগুলো ভেরিফাই করলাম, আপনি তো প্র্যাকটিস করতে পারবেন না। আপনি কই তাহলে ভেরিফাই করবেন? ওয়েবসাইটটা বানাবো কিভাবে? যে ওয়েবসাইট বানায় তারাই দিয়ে বানাই নেবেন। আর আপনি যদি বানাইতে পারেন তাহলে আপনি বানাবেন। আপনি যদি বানাইতে পারেন উপায়টা আপনি একটু বানাই নেবেন। বলে দিন। ওয়েবসাইট বানায় তারাই দিয়ে বানাই নেবেন। সেটা হচ্ছে আপনার ব্যাপার, আপনি কিভাবে ওয়েবসাইট ম্যানেজ করবেন। ঠিক আছে? স্যার এই সম্পর্কে তো আমাদের ধারণা নাই। এখন এজন্য আপনার একটু হেল্প ধারণা করেন। নাই বলেই তো আপনি আরেকজনের দিয়ে বানাই নেবেন, নাহলে তো আপনি নিজে ওয়েব ডিজাইনার হইতেন। কি আজব আজব প্রশ্ন করেন রে ভাই। কিন্তু স্যার কে স্যার, বানায় দেয় এটাও তো জানি না। স্যার আপনি একটু ওয়েবসাইট বানানোটা একটু দেখা দেন না কিভাবে বানাতে হয়। ভাইজান ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট তৈরি করার ক্লাস হচ্ছে আলাদা, 32 থেকে 36টা ক্লাস হয়। ঠিক আছে? এটা আপনার মানে পানির মানে সব ব্যাপারটা এরকম না আমি আপনার ওয়েবসাইট তৈরি করা বললাম আর দেখাই দিলাম। ওয়েবসাইট ডিজাইনের কোর্স ফি হয় 15,000, 20,000, 25,000 টাকা। বিষয়টা এত সহজ না, সবকিছু এত সহজ ভাবে ভাইবেন না, বানিয়েন না। ব্যাপারটা এত সহজ আর ভাবে একটু নিয়েন দেখা না। দেন ঠিক না। আছে? কিন্তু স্যার তাহলে কারা ওয়েবসাইট বানাতে পারে তাদেরকে আমাদের চিনাই দেন, আমরা তো সেগুলো জানি না। এর ভাই ফেসবুকে সার্চ করলে তো কত ওয়েব ডিজাইনার আপনি খুঁজে পাবেন, এগুলো অভাব? আচ্ছা কত কিছু ফেসবুকে খুঁজে বাইর করে ফেলতে পারেন। ঠিক আছে? তো ওয়েব ডিজাইন কে করে তারে খুঁজে পাবেন না কেন? ফেসবুকে দেখি কত কিছু খুঁজে বাইর করে ফেলেন দরকার পড়লে। ঠিক আছে? আপনি যখন ওয়েবসাইট বানানোর প্রস্তুতি নেবেন, মেন্টাল প্রস্তুতি থাকবে আপনার, তখন আপনি আমারে বলেন, আমি আপনার ওয়েব ডিজাইনার দেখায় দেবো। ঠিক আছে? আর এটা এই যে এটা এটা বুঝতে আপনার এই ভিডিও দেখবেন 10 বার, তারপরে হচ্ছে আপনি বুঝতে পারবেন কোত্থেকে কি হচ্ছে। আপনি আগে এটা কখনো করেন নাই, যার জন্য আপনার কাছে মনে হচ্ছে আপনি কিছুই বুঝতেছেন না। তো এইটা শেষ হলে আপনি ভিডিও দেখবেন, তারপর না আপনি বুঝবেন। এখানে না বুঝার তো কিছু নাই, এখানে প্রত্যেকটা জিনিস বলে দিলাম। অ্যাকাউন্ট পেজের মধ্যে পেজ কিভাবে অ্যাড করবেন, অ্যাড অ্যাকাউন্টে কিভাবে অ্যাড করবেন, যার অ্যাড অ্যাকাউন্ট, যার কারো যদি কাজ করতে তাহলে তার কাছে আপনার অ্যাড আইডি কিভাবে পাঠাবেন, বিজনেস আইডি কোনটা, পিক্সেল আইডি কোনটা, সব বলে দিলাম। পিক্সেল আইডিটা কিভাবে ওয়েবসাইটের মধ্যে নিয়ে সেট আপ করতে হবে কোত্থেকে, এটা দেখাই দিলাম। ব্র্যান্ড ডোমেইন, ডোমেইন কোত্থেকে আপনার ভেরিফাই করাইতে হবে, এটা দেখাই দিলাম। এটা হচ্ছে এখন আপনি পরে প্র্যাকটিস করবেন, আপনি দেখবেন পরে আরো ভিডিও। আপনি দেখলেন না, না দেখলে কেমনে হবে? আপনি তো ওকে মাত্র স্যার ঠিক আছে। করতেছেন, এটা তো আগে করেন নাই আপনি। সহজ জিনিসটা বুঝেন না কেন? ঠিক আছে? আপনি এর আগে কখনো মদ খান নাই, আপনাকে আজকে এক ঢোক খাওয়াই দিলে আপনি অজ্ঞান হয়ে পড়ে থাকবেন। আর যে রোজ খায় তারে আপনি 5 গ্লাস খাওয়াই দিলেও তার কিছু হবে না, কারণ সে রোজ খায়। জি স্যার। রাইট স্যার। কথাটা কি আমি বুঝাইতে পারছি? জি স্যার। তার স্যার, কাছে বুঝতে কোনো পারছি। ব্যাপারই মনে হবে না। এখন আপনি এক ঢোক খায় পড়ে রইলেন আর বললেন আমি কিছুই বুঝতেছি না। আরে ভাই কেমনে বুঝবেন? আপনি তো এটা আগে খান নাই। ঠিক আছে স্যার, ক্যারি করেন। ওকে স্যার, কন্টিনিউ করেন ক্লাস। ওকে, এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে কি এই যে দেয়া আছে আপনার এখানে। ইউজার, ইউজার মানে কি? ব্যবহারকারী। অ্যাকাউন্ট মানে কি? অ্যাকাউন্ট গুলা। পেজ মানে পেজ গুলা। অ্যাড অ্যাকাউন্ট মানে অ্যাড অ্যাকাউন্ট গুলা। বিজনেস অ্যাসেট গ্রুপ মানে কি? বিজনেসের সম্পত্তি বা গ্রুপ গুলা কোনটা। অ্যাপস, অ্যাপস নাইলে আপনি বাদ দিলেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো। আপনি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যান, আপনার যদি অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করার থাকে, আপনি এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে লগ ইন করেন, অ্যাড করেন। প্রত্যেকটা জিনিস এখানে দেয়া আছে। এখন আপনারা সাহস করে এগুলো দেখতে হবে। এখন আপনি যদি ভাবেন যে না এগুলা দেখবই না সাহস করে, তাহলে তো হবে না। আপনি কি বুঝতে পারছেন? দেখতে হবে আপনার। জি স্যার, জি স্যার। ব্র্যান্ড সেফটির কন্টিনিউ মধ্যে করুন। থেকে ডোমেইন এড করতে হবে। আপনি চাইলে ব্লক লিস্ট দেখতে পারেন। রেজিস্ট্রেশনের ব্যাপার, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে কি? লিড অ্যাক্সেস। এই যে ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে আপনি কোনোভাবে ইন্টিগ্রেশন করতে পারবেন। তারপর আমি আপনাদের এগুলা বাদ দিয়ে বলছি।
ইন্টিগ্রেশন জিনিসটা বাদ দিয়ে যাচ্ছে, কারণ ইন্টিগ্রেশন এখন আপনি নিতে পারবেন না মাথায়। সিকিউরিটি সেন্টার রেগুলার দরকার নাই, রিকোয়েস্ট দরকার নাই, নোটিফিকেশন দরকার নাই, বিজনেস ইনফোর দরকার নাই। আপনি শুধু এতটুকু জিনিস বুঝেন, এখান থেকে এতটুকু জিনিস বুঝেন, আপনি এই যে পেমেন্ট মেথড পর্যন্ত, এখান থেকে পেমেন্ট মেথড পর্যন্ত বুঝেন। পেমেন্ট মেথড আবার এখানে আপনার অ্যাড করতে আপনার কাছে মনে হবে কঠিন ব্যাপার। পেমেন্ট মেথড আমরা চাইলে বিজনেস অ্যাডস ম্যানেজার থেকে করতে পারি। দুইটা জায়গায় প্যাচ লাগায় দেওয়া যাবে না। এটা হচ্ছে ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার, যেখান থেকে আমরা বিজ্ঞাপন দিব। ফেসবুক business.facebook.com থেকে কিন্তু আমরা বিজ্ঞাপন দিতে পারবো না। এখানে হচ্ছে আমরা আমাদের বিজনেস অ্যাকাউন্ট গুলা সেট আপ করবো। আমাদের বিজ্ঞাপন দিতে হবে ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে। আমাদের বিজ্ঞাপন দিতে হবে ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে। আসেন এই যে এখানে অ্যাড অ্যাকাউন্টে যান, এই যে দেখেন ওপেন ইন অ্যাডস ম্যানেজার, যেটা একটু আগে করছিলাম। আপনারা কাজ করতে হবে অ্যাডস ম্যানেজার থেকে, এখান থেকে, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আপনারা কাজ করতে হবে, এখান থেকে আপনি সব করতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি যেখানে যান, এই যে অ্যাডস ম্যানেজার, অডিয়েন্স, অ্যাড অ্যাকাউন্টস, বিজনেস সেটিং, এই যে দেখেন বিজনেস সেটিং এ ক্লিক করে এখান থেকেও যাওয়া যায়, সবগুলা জায়গাতে যাওয়া যায়। দেখেন আপনি বিজনেস সেটিং এ গেলাম, যাওয়ার পরে কি হবে, ওই যে দেখেন business.facebook.com নিয়ে আসছে, ঠিক আছে? আমি এই পেজ থেকে কাজ করবো। এই যে আমার ফাইন্যান্সিয়াল এডিটর, অ্যাডমিন অ্যাক্সেস, আমার অ্যাডমিন অ্যাক্সেস এটাতে আছে। আমি এই যে ফাইন্যান্সিয়াল এডিটর, এখানে এই তো এইগুলা, এই যে পার্টনার্স, ওই যে এখানে চলে আসছে। সো আপনি এক জায়গাতে এখান থেকে এখানে যেতে পারতেছেন। আমি এখান থেকে যে এখানে চলে যাই, আমার অ্যাকাউন্ট এটাতে চলে গেলাম, মূল অ্যাকাউন্ট আমার এটা, কারণ ওগুলো আমি বন্ধ করে দিছি। আগেরটা যেটা ইয়ার মানিক, ওটাতে আমার ঝামেলা হচ্ছে, এটা আমি বন্ধ করে দিছি। এই যে দেখেন এখানে স্যার, বিজ্ঞাপন চলতেছে। স্যার এইগুলো কি মোবাইল পার্ট আপনি দিবেন পরে নাকি? মোবাইল ভাই করতে পারবেন, ওই যে মোবাইলের মধ্যে আপনি ডেস্কটপ মোডে গিয়ে করতে পারবেন, ঠিক আছে? আপনাদের মোবাইল একটা পার্ট আমি দিছি না, জি স্যার। ওইখানে অ্যাডস ম্যানেজারে কিভাবে ঢুকতে হবে ওই মোবাইলের ওই ভিডিওতে দেয়া আছে, ঠিক আছে? এই যে বিজ্ঞাপন চলতেছে, দুইটা বিজ্ঞাপন চলতেছে এখানে, এইখান থেকে আপনি করবেন। এইখান থেকে আবার আপনি টাকা অ্যাড করেন, পেমেন্ট মেথড, এইখান থেকে আপনার আবার মনে হবে সহজ। এই যে এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এখান থেকে আপনি করেন, আপনার কাছে মনে হবে সহজ। business.facebook.com থেকে গেলে আপনার টাকা অ্যাড করতে গেলে আপনার মনে হবে কঠিন। ওপেন পেমেন্ট সেটিং, এখানে যাবেন। হ্যাঁ, যেমন আমার কারেন্ট ব্যালেন্স বাকি আছে 200 টাকা, অলরেডি 1250 টাকা পেমেন্ট করা হয়ে গেছে, আমার অ্যাড চলতেছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনি অ্যাড করবেন 971, 1500, 2000 লিমিট, ওকে, ঠিক আছে। এখান থেকে আপনি অ্যাড পেমেন্ট মেথড অ্যাড করবেন। আমার যেমন এটা হচ্ছে প্রাইমারি মেথড, ঠিক আছে? এটা আগে ছিল, এটা এক্সপায়ার করে দিছি, এটা অ্যাড করছি। আপনি এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড থেকে অ্যাড করবেন, এবং এটা বলছি যে আপনার ক্রেডিট কার্ড লাগবে অথবা আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। আপনার ক্রেডিট কার্ড লাগবে, ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। কোন কারেন্সিতে মার্কেটিং করতে পারেন, আপনি চাইলে এখানে ডলার সেট আপ করে রাখতে পারেন, টাকাও সেট আপ করে রাখতে পারেন। আমি বাংলাদেশি অনুযায়ী বাংলাদেশি টাকা সেট আপ করে রাখছি। আপনি যখন বাইরের ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনার এই জায়গায় সেট করে দিবেন ইউএসডি ডলার, তখন আপনি এই জায়গায় ইউএসডি, এমএনওপি, কিউএসটি, ওই যে ইউএস ডলার দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এটা আমি বাংলাদেশ থেকে কাজ করতেছি, এটা রাখছি টাইম জন্য বাংলাদেশ, ঢাকা টাইম দিয়ে রাখছি, এটাই। এই সিম্পল। এখান থেকে হচ্ছে আপনি শুধু পেমেন্টটা অ্যাড করবেন। আবারও বলতেছি, আপনার হয় ক্রেডিট কার্ড থাকতে হবে অথবা ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। ক্রেডিট কার্ড পাওয়াটা অনেকটা বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রেডিট কার্ড পাওয়াটা অনেক টাফ। আপনার প্রচুর টাকা ট্রানজেকশন দেখাইতে অথবা খুব হাই রেটেড স্যালারিতে কাজ করতেছেন এমন কিছু দেখাইতে হয়, সে অনুযায়ী এটা পাওয়া সহজ। আপনার ডুয়েল কারেন্সি কার্ডটা, সেক্ষেত্রে আপনার একটা পাসপোর্ট থাকতে হবে। আপনি পাসপোর্ট নিয়ে ব্যাংকে গেলে আপনার ডুয়েল কারেন্সি কার্ড করে দেবে এবং পাসপোর্টের এগেনস্টে আপনার ডলার এন্ডোর্স করে দেবে। এখন কত টাকা অ্যাড করবেন কার্ডে সেটা আপনার ব্যাপার। আপনি 1000 অ্যাড করতে পারেন, 2000 অ্যাড করতে পারেন, 5000 অ্যাড করতে পারেন, 10000 অ্যাড করতে পারেন। আপনার টাকা শেষ হয়ে যাবে, বিজ্ঞাপন দেওয়া বন্ধ, আবার টাকা অ্যাড করবেন, ব্যাংকে টাকা জমা দিবেন, বলবেন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে বলবো স্যার ডলারে কনভার্ট করে দিব না টাকায় রাখবো, আপনি বলবেন ডলারে কনভার্ট করে দিতে। সিম্পল এটা। পাসপোর্ট আপনারই হইতে হবে এমন কোনো কথা নেই, যে কারো পাসপোর্ট দিয়ে আপনার কার্ড নিতে পারবেন, তবে যার নামে পাসপোর্ট তার নামে কার্ড হবে এবং নমিনিটা তার থাকবে। এখানে এতটুকুই জিনিস, আর কিছু নাই। বাকিটা হচ্ছে বিকাশের মতো, আপনার টাকা থাকলে খরচ করতে পারবেন, আপনার টাকা থাকলে খরচ করতে পারবেন না, না থাকলে খরচ করতে পারবেন না। অনেকে হয়তো বন্ধু বান্ধব বুঝবে না, সে হয়তো চিন্তা করবে আমার এটা নিয়ে কি জানি করবে, আমার পাসপোর্ট নিয়ে কি কার্ড বানাবে না বানাবে। এখানে ভয় পাওয়ার কিছু নাই। আপনার কার্ডে টাকা থাকলে আপনি খরচ করতে পারবেন, টাকা না থাকলে আপনি খরচ করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। এক মিনিট স্যার, এখানে এখানে স্যার আমার লাভ কোথায়? হ্যাঁ,
এখানে আমার লাভটা কোথায়? আমার টাকাটা খরচ যে করব, কিন্তু আমার টাকাটা আমি কিভাবে ওরে earn করতে ভাই, পারি? আপনি ধরেন দোকান দিয়ে বসছেন, আপনি দোকানে নারিকেল তেল বিক্রি করবেন, বা আপনি একটা দোকান দিচ্ছেন এলাকায়, আপনি দোকানের জন্য মানুষরা জানাইবেন না, বিজ্ঞাপন প্রচার করবেন না? আপনি একটা বিজনেস প্রচার করছেন, মিলাদ করেন কেন? মানুষরা জানানোর জন্য না? এখানে আচ্ছা আপনি আচ্ছা। যখন মার্কেটিং করবেন, টাকা খরচ করে যখন মার্কেটিং করতে যাবেন, তখন আপনাকে টাকা খরচ করতে হবে। এখানে আপনি লাভ লস দেখতেছেন কেন? আপনি যদি টাকা স্যার খরচ করতে না চান, আপনি পেড মার্কেটিং করেন না। আর ক্লায়েন্টের কাজ যখন করবেন, তখন ক্লায়েন্ট বলে দিবে যে এই কাজের জন্য তোমার এত দিব, খরচের টাকা হচ্ছে আলাদা জিনিস। স্যার এখানে আপনার 282 পয়সা দেখাইতেছে স্যার, এটা কি সে ইয়া কিসের মানে এটা? এই যে দেখেন উপরে লেখা আছে কারেন্ট ব্যালেন্স, আমার এই টাকাটা আপনার কি বকেয়া জমছে, এই আপনি টাকাটা এটা জমছে, বর্তমানে আমার দুইটা অ্যাড চলতেছে, বর্তমানে এখানে 200 টাকা জমছে, ফেসবুক এটা কাইটা নিবে, হয় আজকে রাত্রে নাইলে কালকে কাইটা নিবে। আচ্ছা আচ্ছা। স্যার বলে এখান দিছে থেকে কারেন্ট ব্যালেন্স 200 টাকা, বকেয়া 200 টাকা। স্যার এখান থেকে কি স্যার আমি সব ধরনের অ্যাড পাবলিশ করতে পারবো? জি, আপনি এখান থেকে সব ধরনের অ্যাড পাবলিশ করবেন না, এখানে আপনি কার্ডটা অ্যাড করতে পারবেন, অ্যাড পাবলিশ করার জায়গা অন্যটা। এখানে হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করার জায়গা, এই জন্য বলতেছি ভেজাল লাগান, এখানে পেমেন্ট সেটিং, এটা হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করার জায়গা। এই যে এখান স্যার থেকে এটা আমাদের হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করার জায়গা, আপনাকে বিজ্ঞাপন দিতে হবে এই জায়গা থেকে, এই যে অ্যাডস ম্যানেজার থেকে। এখান থেকে হচ্ছে আপনি যত বিজ্ঞাপন দিবেন, এই যে আমার বিজ্ঞাপনগুলো, এগুলো দেখছেন এখান থেকে দেওয়া। স্যার একটা একটা বিজ্ঞাপন শো করেন তো, কি? আপনার একটা বিজ্ঞাপন আমাদের একটু দেখান, শো করে। আমার একটা বিজ্ঞাপন আমি এখান থেকে দেখাবো কেন বলেন? এখান থেকে আমরা দেখাবো, এখানে তো চলতেছে, এটা তো ক্যাম্পেইন, আপনি তো চাইলে ক্যাম্পেইন দেখতে পারবেন না। এটা তো ক্যাম্পেইন, এটা তো আপনি দেখতে পারবেন না। এই যে এরকম চলতেছে, এটা কি দেখবেন বলেন? আপনারা তো এইভাবে দেখতে দিবেন না, এখানে এরকম ভিতরে চলতেছে, এটা তো পোস্ট বুস্ট করা না যে বুস্ট করছি সারা পৃথিবীর মানুষ দেখতে পারতেছে। ক্যাম্পেইন আর বুস্টের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য, ক্যাম্পেইন আর বুস্টের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। এখানে আর যাওয়া যাবে না, আর ক্লিক করা যাবে না, শেষ। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আমরা তো স্যার আমাদের এগুলা কেমনে করতে হয় এটা তো দেখবেন ভাই, এটা তো আজকে না, এটা আগামী ক্লাসে দেখবেন এগুলা কেমনে করতে হয়, আপনি তখন বুঝবেন। এখন আপনি এটা দেখে কিছুই বুঝবেন না, আপনি স্যার এখন এটা আমাদের দেখে কিছুই বুঝবেন না। স্যার আমাদের তো স্যার ভিসা কার্ড বা ক্রেডিট কার্ড কিছুই নেই। মানে সবকিছু দেখতেছি তাই নতুন লাগতেছে, আপনার এই লাগবে জন্য তখন স্যার যদি মানে আপনি এলোমেলো নিজের লেগে মার্কেটিং যাচ্ছে। করতে চান, যেমন আমার বিজনেস আছে, আমার মার্কেটিং করতে হয়, তাই আমার কার্ড অ্যাড করতে হয়। আমি বিজনেস করি, আমার কার্ড অ্যাড করতে হয়, ঠিক আছে? এখন আপনি যদি বিজনেস না করেন, আপনার তো কার্ড অ্যাড করার কোনো প্রয়োজন নাই। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন ক্লায়েন্ট টাকা অ্যাড করে দিবে। আর আপনার যদি মনে হয় না আপনার বিজনেস করা দরকার, আপনি অনলাইনে বিজনেস করবেন, তখন আপনার কার্ড আপনার ম্যানেজ করতে হবে। তখন আপনি প্রয়োজন একটা পাসপোর্ট জি করবেন, স্যার, সেই এই বিষয়টা পাসপোর্ট তো করে কি আপনি জানি যে ডুয়েল কারেন্সি কার্ড করে নিয়ে আসবেন। এখন ব্যবসা বুঝতে করতে গেলে পারলাম করতে হবে না? ক্যাম্পেইন করা। আপনি স্যার যদি ব্যবসা স্যার করতে চান সেটা আলাদা জিনিস, এখন করতে চাইলেন আপনি করেন না, বাংলাদেশে সবাই তো করতেছে না। স্যার আমরা কি স্যার এখন আপনার কার্ডটা থেকে হেল্প নিতে জি না পারি? ভাইয়া, আমার কার্ড দিয়ে আপনি করতে পারবেন না, এক কার্ড দিয়ে দুই জায়গায় অ্যাড করা যাবে না, ঝামেলা আছে। আর এগুলার মধ্যে ধরেন নাই ঝামেলা, এগুলা নিজেরটাও কাউরে দিবেন না, কিছু জিনিস আছে সব জিনিস সব জায়গায় দিতে নাই। আপনার যখন নিজের কার্ড হবে তখন আপনি এটাও আরেকজনের দিবেন। আমি বললাম না যে একজন 18,000 টাকা বকেয়া করে দিয়া তারপরে সে টাকা দেয় নাই। আমার ওই অ্যাকাউন্ট, আমি আমার এই ফেসবুকে ঢুকছি কেন? কারণ আমার ওই ফেসবুকে অ্যাড দেওয়াটা বন্ধ করে রাখছে। 18,600 টাকা বকেয়া জমায় চলে গেছে, এরকম কার্ডের অ্যাক্সেস দেওয়া ছিল, এই জন্য এখন কার্ডের অ্যাক্সেস কাউরে দেওয়া হয় না। কিছু জিনিস আছে দিতে হয় না, আপনি যেমন আপনার পরার প্যান্টটা কাউরে দিবেন না, আপনি আপনার কিটা দিবেন জানেন? আপনি আপনার গায়ের চাদরটা দিতে পারেন একজনের, আপনি আপনার গায়ের চাদরটা দিতে পারেন, আপনি প্রয়োজন পড়লে আপনার গায়ের কোটটা দিতে পারেন, আপনি প্রয়োজন পড়লে আপনার গায়ের জ্যাকেটটা দিতে পারেন আপনার ফ্রেন্ডরে, কিন্তু আপনি আপনার প্যান্টটা পরার প্যান্টটা খুলে আপনার ফ্রেন্ডরে দিবেন না যে নে এটা পর। স্যার আপনি কি কি নিয়ে অনলাইনে বিজনেস করেন, কি কি বিষয়বস্তু নিয়ে? ভাই আমার অনলাইনে ই কমার্স বিজনেস আছে, আমার অ্যামাজনে বিজনেস আছে, আমি অনেক কিছু নিয়ে কাজ করি। স্যার যাই হোক, আরেকটা কথা বলি স্যার, হচ্ছে হ্যাঁ আপনি যে বলেন। আজকে ক্লাসটা ফার্স্ট শুরু করলেন, হচ্ছে ফার্স্ট মানে হচ্ছে আমরা মানে business.facebook.com এ যাব, তারপরে কি এগুলো অ্যাড করব নাকি স্যার একটু বলতেন যদি। ফার্স্ট আমরা কি করব আজকে ক্লাসে ফার্স্ট থেকে? business.facebook.com এ আপনি তখন যাবেন যদি আপনি মনে করেন যে আপনার বিজনেসে আপনি কাউরে অ্যাক্সেস দিবেন কোনো কিছু মার্কেটিং করার জন্য, নাইলে যাওয়ার দরকার নাই তো।
আপনি তখন সরাসরি এখান থেকে চলে আসবেন, আপনি বিষয়টা বুঝেন নাই, এই জন্যই বললাম। আসেন এখানে আসি, facebook.com এ আসি। হ্যাঁ, আমরা সরাসরি এখানে চলে স্যার আসতে একটু পারি। দেন দেখাই দেন। facebook.com এ গেলাম। হুম। এই জায়গায় অনেকে দেখবেন অ্যাডস ম্যানেজার পাবেন, অনেকের অ্যাকাউন্ট এই জায়গায় facebook.com এ, অনেকে হয়তো এই জায়গায় পাবেন না, সিমোরের নিচে পাবেন অ্যাডস ম্যানেজার। খেয়াল করেন, এটা কিন্তু বিজনেস না, অ্যাডস ম্যানেজার এইটা না, এটা হচ্ছে অ্যাড সেন্টার। অ্যাড সেন্টার অ্যাডস ম্যানেজার আলাদা। অনেকে আবার এই জায়গায় হয়তো খুঁজে পাবেন না নতুন অ্যাকাউন্টে। তো facebook.com এর পরে আপনি যদি স্ল্যাশ দিয়ে অ্যাডস ম্যানেজার লিখেন, তাহলে আপনার অ্যাডস ম্যানেজারে নিয়ে চলে যাবে। আপনি যদি ফেসবুকে আপনার বিজনেসের মানে বিজনেসে আপনার অ্যাকাউন্টারে ভেরিফাই করাইতে না চান, আপনি তাহলে business.facebook.com এ যাওয়ার দরকার নাই। বাট business.facebook.com এ গেলে কিভাবে কাজ করতে হবে এটা আমার আপনাদের দেখানো দরকার ছিল, আমি দেখাইলাম। আপনি কি বুঝতে পারছেন? স্যার জি স্যার, বর্তমানে তো আমাদের অনলাইনে কোনো আমি বিজনেস নেই, বুঝতে তাহলে কি পারছি, তো মানে এই টপিকটা একজন একজন করে বলেন, একজন বলেন। জি স্যার বলতে চাচ্ছি যে আমাদের তো বর্তমানে অনলাইনে কোনো বিজনেস নেই, তাহলে কি এটা আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ? ধরেন একজন ক্লায়েন্ট তার পেইড মার্কেটিং করাইবে আপনারা দিয়া, তা আপনি পেইড মার্কেটিং কিভাবে করতে এটা না জানলে কেমনে করবেন বলেন? জি স্যার, করতে পারবো না। আপনি যদি নাই জানেন তাহলে আপনি কি করবেন? তাহলে আপনারা যদি এখন মনে চাই করেন না, আপনি বাদ দেন, আপনি ফেসবুক পেইড মার্কেটিং এর ক্লাস গ্যাপ দিয়ে দেন, সমস্যা নাই তো। আপনার যদি মনে হয় যে না আমার এটা দরকার নেই, আমার তো নিজের বিজনেস নেই, আমার এটা শেখারও দরকার নেই, আপনি ফেসবুক মার্কেটিং এর 2 ক্লাস আছে, এটার পরে জয়েন করেন। স্যার পেইড মার্কেটিং বলতে কি বোঝায় স্যার? ভাই পেইড মানে কি? টাকা খরচ করে যে মার্কেটিং করতে হয়, এটা হচ্ছে পেইড মার্কেটিং। বিজ্ঞাপন দিতে টাকা খরচ করে আপনি বিজ্ঞাপন দিতেছেন, আপনি বাংলাদেশে বুঝেন না, বিজ্ঞাপন দিতে গেলে কি টাকা খরচ করতে হয় না? জি স্যার। আপনি রাস্তায় 10,000 পোস্টার লাগায় বিজ্ঞাপন দিবেন, 10,000 পোস্টার লাগানোর জন্য আপনি টাকা দিবেন না? মানে স্যার ব্যাপারটা দাঁড়াচ্ছে, ধরেন আমার কোনো একটা জিনিস আছে, সেইটা আমি চারিদিকে প্রচার করব, সেই কারণেই ফেসবুক ব্যবহার করে আমি বিজ্ঞাপনটা চারিদিকে ছড়াবো, জি এটাই হচ্ছে মূল বিষয়। জি। এখন আপনি চাইলে এটা ছড়াইতে পারেন, আপনি না চাইলে ছড়াইন না, সেটা আপনার ব্যাপার। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আর নিয়মটা আবার জানলে বিভিন্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারলেন। কারণ ফ্রিতে একটা সময় ছিল ফ্রি মার্কেটিং করে বা ফ্রি পোস্ট করে, যেটা আপনাদের দ্বিতীয় ক্লাসে দেখানো হয়েছিল, ওইভাবে অনেক বিজনেস হইতো। এখন এগুলা ফেসবুক কমায় দিছে, তারাও ব্যবসা জি করতে স্যার। আসছে, তারা আস্তে আস্তে ফুল পেইড মার্কেটিং এর দিকে চলে নিয়ে যাচ্ছে সব। হয়তো ফ্রি মার্কেটিং নামে অপশনটাই আর থাকবে না কয়দিন পরে। তারাও ব্যবসা করতে আসছে, তারাও নিয়ে চলে যাচ্ছে এখানে, ঠিক আছে? জি স্যার, আমি যেমন আমার বিজনেসের বিজ্ঞাপনগুলো ছড়াইতে পারি, তেমন বিদেশের ক্লায়েন্টরা আমার মাধ্যমে ছড়ানোর চেষ্টা করবে, তাই তো? রাইট। হ্যাঁ, আপনারা ওকে আসতে স্যার। হবে তো অনলাইন বিজনেসে, আপনারা অনলাইনে আসতে হবে। কারণ আপনি ওই যে ট্র্যাডিশনাল বিজনেস করবেন রাস্তায় পোস্টার লিফলেট লাগায়া, আপনার যে বিজনেস হোক, আজকে নাই 6 মাস পরে আপনার একটা বিজনেস হইতে পারে, 1 বছর পরে বিজনেস হইতে পারে, 5 জি বছর পর স্যার। হইতে পারে। সবার মনে তো একটা স্বপ্ন থাকে যে আমার একটা নিজের বিজনেস হবে। যত জি স্যার। ছোট জি স্যার। বিজনেসই হোক, আপনি যদি সেটা প্রচার করতে যান, আপনার অনলাইনে প্রচার করতে হবে। অফলাইনের প্রচার আপনার কেউ দেখবে না, মানুষ ওই দিন চলে গেছে, ডেড ওই দিন। ওই জি মার্কেট স্যার। পোস্টার লিফলেট ব্যানার মাইকিং করে মার্কেটিং, ওগুলা ডেড হয়ে গেছে, ওগুলা নাই, এখন সময় নাই। আপনি ফেসবুকে একটা পোস্ট করলে আপনি কয়েক কোটি লোকের দেখাইতে পারতেছেন, আপনি রাস্তায় মাইকিং দিয়ে চিল্লায় কয়েক লাখ লোকের শুনতে পারবেন, কত জায়গায় যেতে পারবেন, জি স্যার, কয়টা ঠিক জেলায় আছে। যাবেন, বাইরে কিভাবে যাবেন, ব্যাপারটা কি বুঝতে পারছেন? এই জি স্যার। facebook.com এটা সেটাই। এই জন্য হচ্ছে, আর হচ্ছে কিছু জিনিস করা যাবে না, সেটা হচ্ছে আপনার যখন ডুয়েল কারেন্সি কার্ড আপনি যখন নিজের কাজের জন্য করবেন বা যেটার জন্যই করেন। আমাদের ডুয়েল কারেন্সি কার্ড লাগে কেন? আমাদের বাইরে থেকে অনেক সময় আমরা সফটওয়্যার কিনতে হয়, সফটওয়্যার কিনতে গেলে আমি কার পিছনে দৌড়াবো? সো আমি আমার কার্ড থেকে কিনলাম। আমার বাইরে থেকে অনেক সময় আমার ডিজাইন কিনতে হয় আমার স্টোরের জন্য, আমার টি শার্টের স্টোর আছে অনলাইনে, সেটার জন্য আমার ডিজাইন কিনতে হয়, আমার পেমেন্ট করতে হয়, তা আমার ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে পেমেন্ট করতে হয়, স্যার তো যদি লাগে। কিছু আপনার যখন মনে না এখন করতেন, আপনার মনে হচ্ছে হচ্ছে দরকার নাই, ডুয়েল একটা সময় যখন টাচ ফোন কারেন্সি আসছিল, কার্ড মানে এই যে করতে অ্যান্ড্রয়েড কয় ফোন টাকা আসছিল, তখন লাগতো প্রথমে অনেকে মনে লাগে? করছে এইসব ফোনের কি দরকার। জি স্যার। বাট এখন স্যার কিন্তু বলতে বোঝা যাচ্ছে এটা ছাড়া হচ্ছে না। এখন আপনি মনে করতেছেন এটা দিয়ে কিভাবে, লাগবে না। আজকে থেকে 5 বছর পর দেখবেন আপনি এটা ছাড়া চলতে পারতেছেন না, তখন আপনার মনে হবে যে না, ওই সময় ভালো করে আমার জেনে নেওয়া দরকার ছিল, তাহলে আপনার আবার নতুন করে জানতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে।
এই জন্য হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্টে হচ্ছে আপনি কিভাবে আরেকজনের অ্যাক্সেস দিবেন, অথবা ক্লায়েন্ট যে আপনার কাজ দিতে চাবে সে তো আপনার বলবে ঠিক আছে আমি তোমারে আমার বিজনেস অ্যাকাউন্টেরই করে দিই, ম্যানেজার বানাই দিয়ে সে হয়তো কিছু পারমিশন দিবে যে আপনি এতটুকু কাজ করতে পারবেন, এতটুকু কাজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে আপনার বিজনেস আইডিটা দিতে হবে, যেটা আমি দেখাইলাম। এরকম আপনার বিজনেস আইডির লিঙ্কটা, নাম্বারটা তারা দিবেন, সে ওইখানে অ্যাড করে আপনার অ্যাক্সেস দিবে, তারপরে সে ঠিক করবে আপনি কতটুকু কাজ করতে পারবেন। আপনি কি কোনো পোস্ট করতে পারবেন, নাকি শুধু বিজ্ঞাপনে দিবেন, নাকি কোনো পোস্ট করার অপশন আপনারা দিবেন না, ক্ষমতা দিবেন, এটা ক্লায়েন্ট ঠিক করবে। আবার আপনিও স্যার। যখন আপনার কাজের জন্য কাউরে নিয়োগ করবেন, কিন্তু হইতেই পারে ভাই, মানুষ কোত্থেকে কই চলে যায় কি হইতে পারে না, হইতেই পারে আজকের থেকে 5 বছর পর আপনি কোটিপতি ব্যবসায়ী। আপনার অনেক বিজনেস, 5-7টা বিজনেস আপনি একা মেনটেন করতে পারতেছেন, আপনার 10 জন অ্যাসিস্ট্যান্ট লাগাই দিতে হবে পেজের জন্য। আপনি তাদের আইডি, বিজনেস আইডি নিলেন এবং তাদেরকে অ্যাক্সেস দিলেন, কাউরে সবাইরে সব অ্যাক্সেস দিলেন না। সব ধরনের লোকের প্রতি সব ধরনের বিশ্বাসযোগ্যতা থাকে না, যারে যতটুকু অ্যাক্সেস দেয় তারে ততটুকু দিলেন। একটা অফিসে কি সবাইরে সব অ্যাক্সেস দেয়? একজন না, স্যার। ম্যানেজার যতটুকু কাজ জানে বা যতটুকু জায়গায় যাওয়ার অ্যাক্সেস আছে, তার চাইতে কি অনেক অ্যাক্সেস বেশি একজন সিইও না বা একজন এমডি না? স্যার এদের বিভিন্ন স্যার এদের মার্কেটিং করার জন্য ফেসবুকে মানে আপনার আমাদের মেম্বারের কি গুরুত্ব আছে, মানে অধিক মেম্বার থাকা কি প্রয়োজন? না, পেড মার্কেটিং এর জন্য আপনার অনেক মেম্বারের প্রয়োজন নাই। পেড Okay, মার্কেটিং স্যার। করে তো আপনি খুঁজে নিয়ে আসবেন। স্যার এদের পেইড মার্কেটিং ধরেন স্যার আমি 1000 টাকায় কতজনের কাছে পৌঁছতে পারবো আমার বিজ্ঞাপনটা? এটা ডিপেন্ড করবে আপনার পেজ, আপনার প্রোফাইলের কোয়ালিটির উপর। এটা তো নির্দিষ্ট করে বলা যাবে না, এটা নির্দিষ্ট ও। করে বলা যাবে না। এখন একটা শার্ট প্যান্ট বানানো হয়েছে, এটাতে কতটা সুন্দর করে আপনারা মানাবে এটা আপনি গায়ে দিলে বোঝা যাবে। এখন জি, স্যার। কতটা 1000 টাকা খরচ করে আপনি কতজন লোকের কাছে পৌঁছাবেন এটা আমি কেমনে বলবো? আমি তো জানি না আপনার পেজের কোয়ালিটি কেমন, আমি তো জানি না আপনার প্রোফাইলের কোয়ালিটি কেমন, আমি তো জানি না আপনি ঠিক কি বিজ্ঞাপন দিতেছেন। সব বিজ্ঞাপনের রেজাল্ট তো একরকম আসবে না। আমি তো জানি না আপনার বিজ্ঞাপনের কন্টেন্ট আপনি কতটা ভালো করে লিখছেন, আমি তো জানি না আপনার বিজ্ঞাপনের ডিজাইনটা আপনি কত সুন্দর করে করছেন। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি স্যার। কিছু জিনিস কি করতে হয়, নিজে শিখে করতে হয়। কিছু জিনিস কি করতে হয়, আপনি এগুলা ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে বা ক্লায়েন্টের বিজনেস দিয়ে প্র্যাকটিস করতে পারবেন না। তো কি করতে হবে, এগুলা কিছু টাকা খরচ করে নিজের শিখতে হয়। আপনি সাইকেল চালানো শিখবেন, আরেকজনের সাইকেল দিয়ে চালানো শিখবেন, এই আশায় থাকবেন, নাকি নিজে একটা সাইকেল কিনে নিবেন? নিজে একটা কিনে নেবো স্যার। এইটাই হচ্ছে মূল কথা ভাই, ঠিক আছে? এখন যদি আপনি চিন্তা করেন একটা সাইকেল কিনলে তো লস, আমি 2 মাস পর পর একবার চালাবো, আপনি কিনলেন না, এটা আপনার ব্যাপার, ডিপেন্ড করে। আমি তো ওইটাই বলতেছি। এখন আপনি অনলাইনে বিজনেস, আপনি না শুধু, কারা, সবাই এখানে কি অনলাইনে বিজনেস করবে কি করবে না সেটা হচ্ছে তার ব্যাপার। আপনার কাজটা জানা থাকতে হবে, আপনি যদি কখনো করেন তখন যেন করতে পারেন, এবং ক্লায়েন্ট যদি আপনার কোনো কাজ দেয় এই রিলেটেড আপনি যেন করতে পারেন। আপনার নিজের উপর যদি কনফিডেন্সের অভাব থাকে, না আমি তো এটা করতে পারতেছি না বা আমার এটা বুঝি না, আমি মাথার উপর দিয়ে যায়, আপনি ওই কাজ করেন না। ডিজিটাল মার্কেটিং এ তো শুধু ফেসবুক পেইড মার্কেটিং করতে হবে ব্যাপারটা এমন না। আপনার যদি মনে হয় সমস্যা, আপনার ঝামেলা মনে হচ্ছে, আপনি তাহলে করবেন না। আমি কি জি বিষয়টা স্যার। বুঝাইতে পারছি? জি স্যার। এই সেক্টরটা এমন, শুধু ফেসবুক পেইড মার্কেটিং না। আপনি যে কাজটাই নেবেন সেই কাজটা সম্পর্কে যদি আপনার 100% ধারণা না থাকে, তাহলে আপনার ওইটা নেওয়া উচিত হবে না। আর কাজ একটা জি না, স্যার। কাজ অনেক ধরনের কাজ। তবে এটা শোনার পর আপনি যদি মনে করলেন যে স্যার তো বলছে সমস্যা নাই, বাদ দিলাম, ফেসবুক বাদ দিলাম, ব্যাপার হচ্ছে আপনি তখনই নিজের একজন সফল ডিজিটাল মার্কেটার বলতে পারবেন যখন ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা সেক্টর সম্পর্কে আপনার ভালো মতো জানা থাকবে। জি স্যার। এমনও হইতে পারে একজন ক্লায়েন্ট আপনার কাজ দিল, ধরেন একজন ক্লায়েন্ট আপনার কাজ দিল, ইনস্টাগ্রাম নিয়ে কাজ দিল, সে আপনার $100 কাজ দিল। আপনার কাজ করা অর্ধেক অবস্থায় হঠাৎ আপনার ক্লায়েন্টের মনে হলো যে তার ফেসবুকেরও কাজ করা দরকার, সে আপনার জিজ্ঞেস করলো ফেসবুকের কি কাজ জানো, আপনি তখন বললেন পারি না, জানি না। ডেফিনেটলি ক্লায়েন্ট আরেকজনের কাজ দিবে এই কাজটা, ঠিক আছে? এবং জি স্যার। আরেকজন যারা কাজ দিবে তারা জিজ্ঞেস করবে তুমি তো ফেসবুকের এটা করতেছো, তুমি কি ইনস্টাগ্রামেরটা পারো? সে বলবে যে হ্যাঁ, আমি শুধু ফেসবুক ইনস্টাগ্রাম আমি সবই পারি। তখন ক্লায়েন্ট আপনার যে ইনস্টাগ্রাম কাজটা চলতেছে এটা একবার শেষ হওয়ার পরে আপনার আর দ্বিতীয়বার কাজ দিবে না, কারণ একজন 5 জনের কাছে দৌড়াইতে চায় না। একা যে সব কাজ জি তার স্যার। করে দিতে পারবে সে তখন তার কাছে যাবে, আপনি ক্লায়েন্ট হারাইলেন। জি স্যার। জি স্যার। জি স্যার। বুঝতে পারছেন বুঝছি। ব্যাপারটা? জি স্যার। জি স্যার। আপনি একটা দোকানে গেলেন, দোকানে গেলে দেখলেন চাল আছে তেল নাই, ডাল আছে লবণ নাই, আপনি কি করবেন? ওই দোকানে বারবার যাবেন না যে দোকানে সবকিছু পাবেন একবার ওই দোকানে যাবেন? যে দোকানে সবকিছু পাবো স্যার ওই দোকানে যাব। সময়টা এখন এরকম। আর এরা হচ্ছে বিদেশি, এমন না যে বাংলাদেশি, ঠিক আছে খাতে আছে ওর নাই, এতটুকু আছে এতটুকু করে দিয়ে করায়নি, বাইরের ওরা, জি ঠিক স্যার। জি আছে? স্যার। 100 এখন এগুলো আগে হইতো, এখন এত ঝামেলায় কেউ যেতে চায় না। এখন একটা মানে 5 জনরে কেউ হায়ার করতে চায় না, এখন সবাই দেখে যে একজন 5টা কাজ কে করতে পারে।
তারে হায়ার করে। জি স্যার। সো অনেক কিছু জড়িত আছে এটার সঙ্গে। আপনার হয়তো মনে হচ্ছে আমি একটা কাজ করলাম না, কি হইলো, কিন্তু এমনও হইতে পারে এই একটা কাজ করলেন না বলে আপনার হয়তো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা ঠিক মতো দাঁড়াইলো না। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, স্যার এই কাজগুলো সামগ্রিক অর্থে ফোন দ্বারা কি প্রপারলি হবে স্যার? আমার তো জি, মনে ফোন হয় দ্বারা না। প্রপারলি হবে, একটু আস্তে আস্তে ধৈর্য ধরে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ভাইয়া আপনি একাই যদি এত প্রশ্ন করেন তাহলে আমরা ক্লাস করবো কখন? মানে আধা ঘন্টা ধরে শুধু প্রশ্ন করে যাচ্ছেন, এত প্রশ্ন কেন আপনার? বুঝলাম না। ভাই প্রশ্ন সমস্যা থাকলে সেটা তো প্রশ্ন করবোই। আপনি রেগে যাচ্ছেন কেন? না ভাই, প্রশ্ন করার সমস্যা নাই, ভাই, আপনাকে সবাই ভাই। দেখতে পাচ্ছি, বুঝছেন না? ভাই সবকিছু লিমিট, মানে এত প্রশ্ন করলে আমাদের ক্লাস করবো কখন বলেন? একটা ভাই ক্লাস আমরা সবাই সময় আসছি। টাইম আমাদের 1.5 ঘন্টা, ওখানে যদি আমরা 1 ঘন্টা ভাই প্রশ্ন আপনি করে একটা জিনিস শেষ বোঝার করি। চিন্তা করেন, আমরা সবাই এখানে শিখতে আসছি। আমরা একটা জিনিস প্রপারলি যদি শিখতে না পারি তাহলে আর সামনে আগাইতে পারবো না, ঠিক আছে? সেটা বুঝতে সময় পারছি, লাগুক, কিন্তু সামনে- সমস্যা না কি? না, প্রশ্ন করেন, সমস্যা নাই। আমি এমনি তো আজকে আর কোনো টপিকের উপর আগাবো না, আমি এখানে শুধু বিজনেস অ্যাকাউন্টের মধ্যে থাকবো, কারণ অ্যাডস ম্যানেজার এটা টোটালি আলাদা জিনিস, এটা টোটাল নতুন সেশন লাগবে। সমস্যা নাই, আরো প্রশ্ন থাকলে করেন, তবু ক্লিয়ার হয়ে নেন। মনের মধ্যে কোনো রাখবেন না যে এটা জানলাম কি এটা জানলাম না, আপনার যত দ্বিধাদ্বন্দ্ব আছে আপনি সব ক্লিয়ার হয়ে নেন, কোনো জি সমস্যা স্যার, এই জন্য আমি প্রশ্ন করছি, কারণ একটা জিনিস যদি আমি ক্লিয়ার ধারণা না থাকে তা পরের না ক্লাসে না, আপনি আপনি যেগুলো করেন, বলবেন সেগুলো সমস্যা আমি নাই। কিছুই ওই বুঝতে ভাইও পারবো না। খারাপ কথা বলে না, ওই ভাইয়ের উপর আপনার মাইন্ড করার কিছু নাই, সমস্যা নাই, ঠিক আছে? মাইন্ড করার কিছু নাই, উনিও খারাপ কিছু বলে নাই, করেন। সবাই যদি সবাই উত্তেজিত হয়ে যান তাহলে কেমনে হবে, ঠিক আছে? উনি হয়তো ভাবছেন যে আরো সেশন হবে, তাহলে এত প্রশ্ন করতে থাকলে বাকি সেশনটা কখন হবে, ঠিক আছে? সমস্যা নেই, আমি আজকের মানে এখন আর নতুন কোনো কিছুর মধ্যে আগাবো না। আপনি বলেন, আর কোনো প্রশ্ন যদি আপনার মনের মধ্যে থেকে থাকে আপনি ক্লিয়ার হয়ে নেন, কোনো সমস্যা নেই। না স্যার, আপাতত আর কোনো প্রশ্ন নাই, ক্লিয়ার আছি। যতটুকু আলোচনা করছেন বুঝতে পারছি। এটা হচ্ছে একটা জিনিস শুধু দেখাই দেই আপনাদের, তাহলে একটা জিনিস বুঝবেন। এই যে এখানে যদি আমরা ক্রিয়েট করি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফেসবুক ক্যাম্পেইনের সেকশন, এটা হচ্ছে ফেসবুক ক্যাম্পেইন সেকশন। আমি ছবি দিয়ে একটু আঁকাই দেই, এটা হচ্ছে আরে আবার ডাক পড়ে গেছে। এই হচ্ছে ফেসবুকের ক্যাম্পেইন ফানেল, এই যে এটা হচ্ছে ফেসবুকের ক্যাম্পেইন ফানেল, মানে আপনি এখান থেকে আপনার ফেসবুকের পেইড মার্কেটিং এর অপশনগুলো করতে হবে। এবং দেখেন ফেসবুক তার নিজের ক্যাম্পেইনের ভিতরে কোথাও বুস্টিং রাখে নাই। দেখেন আপনারা পড়েন, এখানে কি বুস্টিং দেখা যাচ্ছে কোথাও? না স্যার। নাই, না স্যার, কোনো- বুস্টিং অপশন নাই, কারণ বুস্টিং হচ্ছে খুব লো লেভেলের মার্কেটিং একটা। বুস্টিং আসলে কখন করতে হয়, যেমন ধরেন এখানে অনেকগুলা ক্যাটাগরির বিজ্ঞাপন আছে, মানে এক একটা সময় এক এক রকমের। ফেসবুকের মজার ব্যাপার হচ্ছে ফেসবুক আপনারা বলে দিতেছে যে আপনার বিজনেস যদি নতুন হয় তাহলে আপনি এই মার্কেটিং গুলা করবেন, আপনার বিজনেস যখন একটা পর্যায়ে যাবে তখন আপনি এগুলা থেকে মার্কেটিং করবেন, আপনার বিজনেস থেকে মানে যখন আপনার ই কমার্স স্টোর থাকবে তখন ওইখান থেকে সেল আনার জন্য আপনি এগুলা করবেন। এখানে না প্রত্যেকটার ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে। তো ধরেন এই অপশন বা এই অপশন, এখান থেকে কোনো একটা মার্কেটিং আপনি বেশ ভালো রেজাল্ট পাইলেন, কোন একটা মার্কেটিং করে আপনি অনেক ভালো রেজাল্ট পাইলেন, আপনি খুব মনে মনে খুশি হলেন যে এটা ভালো রেজাল্ট হয়েছে। হঠাৎ 2 মাস পর আপনার মনে হলো যে আরে ওই 2 মাস আগে যে আমি একটা বিজ্ঞাপন দিছিলাম এটার তো সেই রকম একটা রেজাল্ট পাইছিলাম, ওই বিজ্ঞাপনটা আবার দিই, তাহলে আবার ছাড়ি। তখন হচ্ছে আপনার ওই বিজ্ঞাপনটা বানানোই আছে, আপনার ওই বিজ্ঞাপন আর কিছুই করতে হবে না। আপনি তখন ওই বিজ্ঞাপনের নিচে যে বুস্ট আছে সেই বুস্টটা ক্লিক করে দেন। বুস্ট মানে হচ্ছে ধাক্কা দেয়া। আপনার ওই হিট বিজ্ঞাপনটা স্টপ হয়ে আছে, আপনি শুধু ওটার ধাক্কা দিয়ে চালু করে দিবেন। আমাদের দেশে বুস্টিংটারে মানুষ ধরে নিয়েছে ফেসবুকের মূল বিজনেস বা মূল মার্কেটিং টপিক। এজন্যই দেখবেন ফেসবুকে দেখবেন অনেক হাহাকার, চিল্লাচিল্লি, চেঁচামেচি, ভাই অনেক টাকা খরচ করতেছি, বুস্ট থেকে রেজাল্ট আসতেছে না, সেল আসতেছে না। এখন তো বুঝতে হবে যে ভাই আপনি শীতের মধ্যে কোট না পরে আপনি শীতের মধ্যে গেছেন টি শার্ট পরে, তা আপনার তো ঠান্ডা লাগবেই। আপনার বুঝতে হবে যে কোথায় বুস্ট করা যাবে কোথায় করা যাবে না, বুস্ট কই করতে হবে এটাও জানতে হবে। স্যার আপনি নতুন একটা বিজ্ঞাপনগুলো পেজ কি করে আমাদেরকে নতুন একটা ক্রিয়েট বিজনেস করতে করে হবে? আপনি বুস্ট মাইরা দিলেন, তা আপনি বুস্ট মাইরা দিলে আপনার যে রেজাল্ট দরকার সেই রেজাল্ট আপনি পাবেন না। আপনি পরে যে হয়তো ফেসবুক গরম করতেছেন, ফেসবুক গরম করলে তো লাভ নাই, ফেসবুক তো বইলা দিছে, ফেসবুক বইলা দিছে আপনার কোন জায়গায় কি করতে হবে, আমারে তার কথা শুনতে হবে। ফেসবুক এখানে যে ক্যাম্পেইন সেকশন এখানে বইলা দিছে আমারে কি করতে হবে। এখন ফেসবুক বলতেছে এটা করতে, আমি আমার মতো করতেছি, স্বাভাবিকভাবে দায়টা ফেসবুকের উপর পড়ে না, তখন দায়টা আমার উপর পড়ে। আমার ভুল টেকনিক, আমার ভুল মার্কেটিং, আমার ভুল কনসেপ্ট। জি স্যার। ব্যাপারটা বুঝতে পারছেন? বুস্টের বাংলা যদি করেন আপনি, বুস্ট মানে হচ্ছে কি ধাক্কা দেয়া। একটা ভালো বিজ্ঞাপন ছিল, হিট বিজ্ঞাপন ছিল আপনার, আপনি সেটারে ধাক্কা দিয়ে আরেকবার রান করে দিলেন টাকা খরচ করে। আপনি কখনোই স্যার, আপনি একটা বিজ্ঞাপন- নতুন বিজনেস শুরু করলেন, ধরেন আজকে কেউ আপনারা চিনে না, কেউ আপনারা জানে না, আপনি কেমনে ভাবলেন যে এটার মধ্যে যদি আপনি একটা বুস্ট করে দেন তাহলে আপনার অনেক সেল আসবে?
আগে মানুষ আপনার একটাও সম্পর্কে হবে না, চিনতে স্যার। হবে না, জানতে হবে না? আপনি যে বিজনেসটা শুরু করছেন সেই বিজনেসটা পৃথিবীতে আরো অনেক লোক করতেছে। এমন না যে বাংলাদেশে একমাত্র আপনি করতেছেন, আপনার জন্য সবাই অপেক্ষা করতেছে। আপনি দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ এসে ঝাঁপায় পড়বে। কেন ঝাঁপায় পড়বে মানুষ? আগে আমার আপনার সম্পর্কে তো বিশ্বস্ততা অর্জন করতে হবে, এরপরে হচ্ছে অনলাইনের ব্যাপার। এই জন্য ফেসবুক স্যার। বলছে যে নতুন অবস্থায় ক্যাম্পেইন মার্কেটিং গুলো করে কি করতে হবে, আগে আপনার লোকগুলা খুঁজে বের করতে হবে, আপনার টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করতে হবে। টার্গেটেড অডিয়েন্স ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তিন জি, রকম স্যার। অডিয়েন্স আছে, কোর অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স। পেড মার্কেটিং করতে গেলে এই তিন ধরনের অডিয়েন্স আপনাকে টার্গেট করতে হবে। এই অডিয়েন্স গুলা কিভাবে বের করতে হবে আমাদের জানতে হবে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমাদের বিজনেসের জন্য যেই লেভেলের বিজনেস হোক, আপনার যদি সেটা মারামারি কাটাকাটি কোপাকুপি করারও বিজনেস হয়, তাও এটার কাস্টমার আছে এদের কাছে। শুধু ফেসবুক না, আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন সবার কথা বলতেছি, সব জায়গায়। আমাদের জি, স্যার। দরকার হচ্ছে প্রপার প্রত্যেকটা জায়গা থেকে আমার প্রপার লোকগুলোরে খুঁজে বের করতে হবে। আমি একটা জিনিস করতে চাচ্ছি, এখন সেটার প্রতি যার আগ্রহ আছে আমার তারই খুঁজে বের করতে হবে। আর আমার এই জিনিসের প্রতি যার আগ্রহ নাই তার কাছে আমি সারাদিন গিয়ে ঘ্যান ঘ্যান করলেও কোনো লাভ হবে না। হবে না। ধরেন আপনাদের স্যার, এই মধ্যে যে- থেকে এখানে একজন, আমি আপনারে বলি তাহলে আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন। ছোট ছোট জিনিস নিয়ে চিন্তা করবেন, প্রতিদিনের জীবন নিয়ে চিন্তা করবেন। ধরেন দুর্জয় চন্দ্র, জি, স্যার। দুর্জয় চন্দ্রের খুব আগ্রহ, সে ওয়েব ডিজাইন শিখবে, মানে ওয়েবসাইট বানানো শিখবে। এখন আমি দুর্জয় চন্দ্রের কানের সামনে যা যদি শুধু বলতে থাকি ভাই তুই ডিজিটাল মার্কেটিং শিখ, তুই ডিজিটাল মার্কেটিং শিখ, তার মাথায় তো ঢুকে রয়েছে সেই করবে, ওয়েব ডিজাইন শিখবে, তাহলে লাভ হবে? না, স্যার। আমি যদি দুর্জয় চন্দ্রের সামনে যেয়ে বলি যে ভাই এই যে নে তুই ডিজিটাল মার্কেটিং শিখ, সে কি শিখবে? এখন আমি যদি তার সামনে যেয়ে বলি দুর্জয় চন্দ্র শিখতে চাচ্ছ কিনা, ওয়েব ডিজাইন সম্পর্কে কি ধারণা, মানে কি ব্যাপার, প্ল্যান কি, প্রোগ্রাম কেমন, সে আমার সঙ্গে খুব মানে ইন্টারেস্টের সঙ্গে আলোচনায় বসবে। হ্যাঁ, কারণ ওইটা তো তার মনে ঘুরতেছে, তার মনে ওইটা সে ঘুরতেছে, তখন সে কথা বলবে, সে ভালোভাবে তার মনের ভাবটা প্রকাশ করবে। এটা ভাবলে কিন্তু হবে না যে আমরা টাকা দিয়ে মার্কেটিং করব বলে আমরা যা চাইবো সেটাই পাবো। এটা শুধু ফেসবুক না, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে যেখানে হোক আমরা টাকা খরচ করব বলে আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা মার্কেটিং করতে পারবো না। তারা যে রুলসটা আমাদের জন্য সেট আপ করে দিচ্ছে এবং তাদের যে প্যাটার্নটা, তাদের যে স্ট্রাকচার এবং তাদের যে অ্যালগরিদমটা, এইটার অনুযায়ী আমাদের মার্কেটিং করতে হবে। এর বাইরে গেলে লস খাবো আমরা। এর বাইরে গিয়ে ধরা খাইছিল বাংলাদেশের গ্রামীণ ফোন, সেল বাজার, এবং এখানে সেল বাজার পরে এখানে .com নামে এত বড় ই কমার্স বিজনেস গ্রামীণ ফোন চালাইতে পারে নাই, তারাদের সঙ্গে পারে নাই। কারণ গ্রামীণ ফোন এভাবে ভাবছিল যে আমাদের বাংলাদেশের টেলিকম জগতে রাজা আমরা, আমাদের আবার কি এত কিছু খোঁজ খবর করা কি, টাকা আছে টাকা ঢালবো সেল আসবে। হয় নাই, অনলাইনে পারে নাই তারা। কারণ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ওই গ্রামীণ ফোন আর গ্রামীণ ফোন চিনে না, তাদের কাছে গ্রামীণ ফোনও যা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা, তাদের নিয়মের মধ্যে হয় নাই, বিজনেস দাঁড় করাইতে পারে নাই। চিন্তা করেন গ্রামীণ ফোনের মতো কোম্পানি বিজনেস বন্ধ করে দিছে, তাদের কি টাকার অভাব? আপনি কয় লাখ টাকা খরচ করবো মার্কেটিং করতে যায়, চালাইতে পারে না। এরপরে আর বুঝছে যে আর চালাইতে গেলে মনে করেন যে অস্তিত্ব থাকবে না, বন্ধ করে দিছে। এরপরে দারাজ কিন্তু ঠিকই দাঁড়ায় রয়েছে, দারাজ ঘাটতেরামি করে নাই, দারাজ মার্কেটিং করার যতগুলা প্রসেস আছে এগুলা সম্পর্কে ভালো করে জানছে। আমরা ওই যে 9টা যে ছিল আপনার স্ট্র্যাটেজি গুলা ভালো করে ফলো করছে, গায়ের জোর দেখাইতে যায় নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। স্যার, এই যে পেইড মার্কেটিং এর যে বিজ্ঞাপনগুলো এগুলো কোথা থেকে কালেক্ট করতে হবে? এটা আপনার বানাইতে হবে ভাইয়া। এখন আপনার প্রোডাক্ট কি বা আপনার সার্ভিস কি এইটা অনুযায়ী আপনার বানাইতে হবে। যেমন আমি আপনার একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। যেমন ধরেন এটা আমার নিজের একটা বিজনেস, এখন এইটা নিয়ে যদি আমি ধরেন একজনের প্রশ্ন করি যে ভাই আমার এইটার জন্য আমি কি ধরনের বিজ্ঞাপন বানাবো, তাইলে এটা হাসবে না মানুষ? এখন এটা আমারই ঠিক করতে হবে যে আমার এইটা থেকে সেল আনার জন্য আমারে কেমন বিজ্ঞাপন বানাইতে হবে, এটা আপনারা ঠিক করতে হবে। আমার এখান থেকে সেল আনার জন্য আমারে কেমন বিজ্ঞাপন বানাইতে হবে, কি বললে আমি আমার মানুষের মধ্যে ঢুকতে পারবো, আমার এই ধরনের প্রোডাক্টের কাস্টমার কারা হইতে পারে, তাদের জন্য আমার কি ধরনের বক্তব্য থাকবে, কি ধরনের কন্টেন্ট আমি লিখবো, এটা আমার মাথায় থাকতে হবে, আমাকে রেডি করতে হবে। আমি আপনারে কেমনে বলবো? আমি ধরেন আপনার আজকে বললাম যে ভাই আপনি এইভাবে এটা রেডি করেন, আপনি যে কাজ পাইলেন অন্য ধরনের বিজনেসের, বিজনেস তো একটা না, পৃথিবীতে বিজনেস তো একটা না, ঠিক আছে? হ্যাঁ, নিয়ম আছে একটা যে এইটার পরে হবে এইটা, এটার পর হবে এটার পর হবে এটা, বাট মূল ব্যাপার যেটা কন্টেন্ট, প্রত্যেকটা বিজনেসের এবং প্রত্যেকটা মার্কেটিং এর কন্টেন্ট কিন্তু আলাদা। প্রত্যেকটা বিজনেস, প্রত্যেকটা মার্কেটিং এর কন্টেন্ট আলাদা। যেমন ধরেন এটা আমার আরেকটা বিজনেস,
এটা হচ্ছে আমার অ্যামাজনের বিজনেস, এটা হচ্ছে এখানে ফার্নিচার আমার। তাহলে এখন আমি যদি বলি ধরেন আমার এইটার জন্য যে মার্কেটিং স্ট্রাকচার লিখবো, আমি যে টেক্সট লিখবো বা যে ডিজাইন করব, এই ফার্নিচারের জন্য ওই টেক্সট ওই ডিজাইন করলে হবে না স্যার। তার মানে কি প্রত্যেকটা বিজনেস ইউনিক, প্রত্যেকটা ইউনিক বিজনেসের জন্য আপনাকে ইউনিক চিন্তা করতে হবে, এটা সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়া করার কিছু নেই। আপনি ভাইবেন না যে যেখানে দুইটা মার্কেটিং চলতেছে এই দুইটা মার্কেটিং আমি 5 মিনিটে বসে করে ফেলছি। সকাল থেকে ধরেন দুপুর পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত চিন্তা করছি কি হবে, কি লিখবো, কেমন করব, কি করব, তারপরে রাত্রে গিয়ে পাবলিশ করছি, সারাদিন আইডিয়া করছি। এই ডিজাইনটাই ফাইনাল ডিজাইন ছিল না, এটারে অন্তত 10 বার ডিজাইন করছি, বিভিন্ন ভাবে করছি যে কোন ডিজাইনটা অ্যাট্রাকটিভ হবে, এফেক্টিভ হবে, ডিজাইনের ভিতরে কি লেখা দিব, কোন লেখা দিলে মানুষের কাছে ভালো লাগতে পারে, এগুলো আপনার চিন্তা করতে হবে, প্ল্যান করতে হবে। তাড়াহুড়া করলে এখানে হবে না। আপনি যদি ভাবলেন 5 মিনিটে একটা বিজ্ঞাপন মানে ছেড়ে দিবেন, তাইলে এই মানে পেইড মার্কেটিং তাহলে আপনার জন্য না। এমনও আছে একটা পেইড মার্কেটিং আপনি 3 দিন 4 দিন চিন্তা করে তারপর রেডি করা হয়, কারণ ভাই টাকা খরচ করে মার্কেটিং, বেস্ট আউটপুট তো আসতে হবে নাকি? জি স্যার। সোজা কথা, আমি যদি 500 টাকা খরচ করি আমার 501 টাকা তো আসতে হবে নাকি? জি স্যার। এখন 500 টাকা খরচ করে 400 টাকা পাইলাম, আমার 100 টাকা লস। এরকম 100 টাকা লস মনে হয় যে মাত্র 100 টাকা, কিন্তু চিন্তা করেন 10টা বিজ্ঞাপন থেকে যদি 100 টাকা চলে যায় তাহলে তো 1000 টাকা চলে গেল, 1000 টাকা loss। ঠিক না? অল্পই লাভ করি। আমার কথা হচ্ছে সোজা কথা যে 500 টাকা খরচ করলাম ভাই, 501 টাকা হইলে আমার বেনিফিট আসতে হবে, 1 টাকাও বেনিফিট আসতে হবে। এখন পকেটের টাকা দিয়ে বিজ্ঞাপন দিয়ে মার্কেটিং করে যদি লস হয় তাহলে দোষ কার? আমার প্ল্যানে ভুল আছে, আমি মার্কেটিং করার কনসেপ্টটা বুঝি নাই, আমার কন্টেন্ট ঠিক ছিল না, আমার ছবি ঠিক ছিল না, আমার টেক্সট ছিল না, এবং সর্বোপরি ব্যাপার হচ্ছে আমার যে বলার ভাষা, আমার যে ভয়েসটা বিজ্ঞাপনের মধ্যে, যে আমার ভয়েস মানে এখানে গলার শব্দ বুঝাই নাই, আমার যে প্রস্তাবনাটা, আমার এই প্রস্তাবনাটা মানুষের পছন্দ হয় নাই, যার জন্য মানুষ আমার বিজ্ঞাপনে সাড়া দেয় নাই। স্যার এরকম আমরা অনেক তো বিজ্ঞাপন দেখবেন আমি আপনি আমাদের সামনে আসে আমরা দেখি না, এড়ায় যাই, কারণ স্টার্টিংটা আমাদের কাছে ভাল লাগে না। জি স্যার। আমরা কি বলতে স্যার, পারবো যে আমরা- টিভিতে যতগুলা বিজ্ঞাপন দেখায় সবগুলা বিজ্ঞাপনই আমরা পছন্দ করি? করি না কিন্তু। জি স্যার, করি না। এরকম স্যার আমরা তো ঠিক আছে? পেমেন্ট করার স্যার মেথডটা পেলাম, কিন্তু আমরা যখন পেমেন্ট পাবো ওদের থেকে সেটা কিভাবে হবে স্যার? আপনি পেমেন্ট ভাই তখনই করবেন যদি আপনি নিজের বিজনেস হয়। আপনার নিজের বিজনেস না হলে তো আপনার পেমেন্ট করার কিছু নাই। ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন তো পেমেন্ট ক্লায়েন্ট করবে। আপনি কি বুঝতে পারছেন কথাটা? জি স্যার। সিম্পল কথাটা বোঝেন। আপনার যখন বিজনেস হবে তখন আপনার পেমেন্ট করার চিন্তা। আর আপনার যদি নিজের বিজনেস না থাকে তাহলে তো আপনার পেমেন্ট করার চিন্তা করে লাভ নাই, তখন ক্লায়েন্ট টাকা দিবে। আর আপনি যদি চিন্তা করেন বাংলাদেশি কোনো লোকের মার্কেটিং করবেন তখন আপনার পেমেন্ট অ্যাড করতে হবে, কারণ বাংলাদেশি লোক পকেটে কার্ড নিয়ে ঘুরতেছে না। বাংলাদেশের কারো যদি মার্কেটিং করতে চান অথবা নিজের মার্কেটিং করতে চান তাহলে আপনার কার্ড লাগবে। আর বাইরের ক্লায়েন্টের কাজ যখন করবেন বাইরের ক্লায়েন্টের পেমেন্ট বাইরের ক্লায়েন্ট করবে। ওই মার্কেটিং করার জন্য আপনি কত টাকা নেবেন সেটা আপনার সঙ্গে একটা ফাসলা করে ওইটা আপনার আলাদা দিয়ে দেবে। মার্কেটিং এর টাকা আলাদা, আপনার কাজের পেমেন্ট আলাদা। আমি কি এবার ক্লিয়ার করে বুঝাইতে পারছি? জি স্যার। ওকে। স্যার আমরা যখন একজনকে একটা অ্যাড বানায় দিব তখন ঠিক আছে তার তার ঠিক আছে আমরা কিভাবে পেমেন্টটা নিব? সেটা কি দেশি নাকি বিদেশি? যদি দেশি হয়? যদি বিদেশি হয় সে তো আপনারা হায়ার করবে ভাই, আপওয়ার্কে বা ফাইবারে হায়ার করবে। সো ওইখানে টাকা জমা দিয়ে সে আপনারা হায়ার করবে, আপনি ওটা নিয়ে টেনশন করেন না। আমরা ওই পর্যন্ত যাই আগে, ঠিক আছে? আমরা ওই পর্যন্ত আসিনি এখন, ওইটা 12 নম্বর ক্লাসে, ঠিক আছে? আমরা ওই পর্যন্ত যাই আগে, ঠিক আছে? স্যার আমি গত ক্লাসে স্যার ক্যানভাতে কিছু কাজ করছিলাম, তো স্যার ক্যানভা থেকে স্যার কোনো পেমেন্ট লাগে? এখন আপনি যদি ক্যানভার পেড ভার্সন মানে ক্যানভার পেড টুলস ইউজ করেন তাহলে ক্যানভা পেমেন্ট করতে হবে। স্যার আমি একটা লোগো বানাইছি, তো লোগোটা ঠিক আছে হাই রেজুলেশনে সেভ করতে গেলে আমরা পেমেন্ট চাইতেছে। হ্যাঁ তো চাইবে, আপনি হাই রেজুলেশন ছবি চাইতে গেলে আপনার হাই রেজুলেশনের মধ্যে চাইলে পেমেন্ট চাবে, অথবা ওইখানে আপনি কোনো পেইড ছবি ইউজ করছেন যার জন্য চাচ্ছে। আপনি তো আমি এখানে ঠিক যত আছে ছবি আছে সব ছবি তো আপনার ফ্রিতে ব্যবহার করতে দেয় নাই ক্যানভা। আমি নিজে একটা বানাইছি, আমি নিজে একটা সিম্পল একটা বানাইছি। আপনি সেদিন একটা ফেসবুক কভার ফটো বানানো শিখেছিলেন না 820 × 312? আমি সেই মাপ নিয়ে আমি একটা বানাইছিলাম।
তো হুম। ঠিক আছে, আমি হাই রেজলিউশনে সেভ করতে পারি নাই, এই সাধারণ নরমালি সেভ করেছিলাম, যার মাধ্যমে আমার পিকটা ফাইটে গেছে গা। ফাইটা গেছে জি জি কেন? ফাটবে কেন? আমারটা তো ফাটে না, আপনাদেরটা ফাটবে কেন? রেজুলেশন কম নিছেন, টেক্সট স্যার দিয়েছে, টেক্সটের রেজুলেশন কম ছিল। স্যার আপনি অবশ্যই আমি দেখেন আমার তো 100টা করলে 100টা একটাও ফাটবে না। স্যার আপনি যদি একটু সময় দেন তো আমি একটু জি আপনি পারি। দেখান কেন ফাটছে দেখি, আপনি দেখান। ধন্যবাদ স্যার। দেন, আমি পারমিশন দিছি, আপনি দেখান। একটু জলদি, হ্যাঁ আমার 9:45 আরেক জায়গায় লিংক দেওয়ার কথা ক্লাসে, একটু জলদি। হ্যাঁ, আসছে, আপনি ক্যানভাতে যান। আপনি আনমিউট হইতে পারতেছেন না ভাই, আমি তো কাউরে মিউটই করি নাই। আনমিউট হইতে পারবেন না কেন? আপনার ওইখানে তাহলে কোনো সমস্যা হচ্ছে। আমি তো আজকে টোটাল মিউট করে দিইনি সবাইরে। ভাই যান, ক্যানভাতে ঢুকেন। আপনি রিফ্রেশ করতেছেন কেন? ক্যানভাতে ঢুকেন, রিফ্রেশ করার কিছু নাই। হইছে? আপনার নেট এত স্লো কেন? স্যার ওয়াইফাই দিয়ে তো স্যার ক্লাস করতেছি। কি দিয়ে ক্লাস করতেছেন? মোবাইল নেট দিয়ে? স্যার ওয়াইফাই। ওয়াইফাই এত স্লো হবে কেন? স্পিড কত? স্যার 2 Mbps। 2 Mbps দিয়ে কেমনে কাজ করবেন? কমপক্ষে 5 Mbps লাগবে কাজ করতে গেলে, 2 Mbps দিয়ে তো হবে না। 2 Mbps মানে আপনি 500 kbps ও পাইতেছেন না। স্যার আমাদের এখানে স্যার এটাই স্যার এটাই সর্বোচ্চ? ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে কেমনে হবে? আমি 30 Mbps চালাইতেছি, তাই আমারটা স্লো হইলে মনে করেন আসার মারতে মন চায়। এটা হইলে তো তখন আমি 10টা আসর দিয়ে ফেলতাম। মজা পাইছি স্যার। হ্যাঁ, ওপেন করেন দেখি কি হয়েছে। কোনটা বানাইছেন? ওপেন করেন। এত স্লো। আচ্ছা ভাই আমার লাইভ দেখতেছি। আচ্ছা আচ্ছা, আসতে দেন, সমস্যা নাই। আমি আরেক গ্রুপে মোবাইল দিয়ে মেসেজ করছি যে 10 মিনিট পরে লিংক দিতেছি, দেখেন আপনি, সমস্যা নেই। স্যার যেমন স্যার আমি এটা বানাইছিলাম স্যার। এই স্যার যেটা আচ্ছা, কি বানাইছেন একটু দেখি, এটা কি ডিজাইন হইলো? স্যার আমি স্যার নরমালি স্যার একটা বানাইছিলাম আমি আর কি। মানে নরমালি বানাইছেন, কি দিলে, কি দেখাইলাম, কি বানাইলেন এটা বলেন। কেন এটা আধা কেন? এই ছবিটা পুরোটা বইটা দেন। স্যার এই ছবিটা আধা এরকম সাদা বের করে রাখছেন কেন? আধা এটা পুরোটা মিলাই দেন। সেখানে স্যার একটা বর্ডার ছিল। হ্যাঁ, এই স্যার একটা বর্ডার ছিল, বর্ডার। বর্ডার থাক না, আপনি এটা মিলাই দেন। ওরে ভাইরে, বর্ডারের মধ্যে তো ছবি হইতে হবে না, বর্ডারের ভিতরে আপনার লেখা থাকতে হবে। এই যে দেখছেন, ক্লাস মনোযোগ দিয়ে বুঝেন না। এটা মিলান, আপনি মিলান, তাই না? কোনাটাই না উপরে মিলান। হ্যাঁ, ও আপনি বর্ডারের ভিতরে বর্ডারের শোনা মধ্যে রাখবেন লেখা লেখা। থাকতে হবে। বর্ডারের ভিতরে আপনার ডিজাইন রাখতে কে বলছে? দিস নাই, আমি পাল্টা নিচে আসবে, হালকা। নিচে আসবে, নিচে আসবে। মাঝখানে ধরেন, এই যে মাঝখানের দাগে ক্লিক করে নিয়ে আসেন। আপনি নিচে তো সাদা দাগ ফাঁকা। হ্যাঁ, আপনার ওই কালোটাও নিচে আসবে, কালোটাও নিচে নিয়ে আসেন। কালোটা ধরতে হবে, কালোটা ধরতে হবে। আপনি তো এটারে পেঁচায় ফেলছেন সবকিছু। ছেলেটা হ্যাঁ, মিউট রাখেন সবাই। এবং এটা বামে আরো যাবে, এটা আরো বামে চাপবে, ডান পাশে বাম পাশে আরো চাপবে।
এই যে ডান পাশে হচ্ছে ফাঁকা, এটা মিলান, টান দেন, তাই না, বড় করেন। তো দেখেন তো একটু আগে আপনি যে ডিজাইন বানালেন এটা, আর এই যে ফ্রিল্যান্সার সাইফুল আর প্রফেশনাল ডিজাইন, এটা যেই কালার দিছেন, যে লেখার কত হালকা ফন্ট, এত হালকা ফন্ট যখন আপনার নামবে তখন তো এটা ফাইটেই যাবে স্বাভাবিকভাবে। হ্যাঁ আমাদেরটা দেখাই স্যারকে। এটা তো ফাইটেই যাবে। আপনি ফ্রিল্যান্সার সাইফুল সিলেক্ট করেন, লেখা সিলেক্ট করেন, ফ্রিল্যান্সার সাইফুল, স্যার, টেক্সট চেঞ্জ করেন। ওই যে ওইখানে যান, টেক্সট চেঞ্জ করেন। আপনি খালি আন্দাজে টেক্সট দিলে তো হবে না। ফন্ট কি দিছেন এটা? আরে ফন্টে যান। এইখানে কেন? আপনি লেখা সিলেক্ট করে ফন্টে যান। মন দিয়ে প্র্যাকটিস করেন নাই? ওই যে লিব্রি বাস্কের ফিল বাম পাশে আছে যেটা, হ্যাঁ এই যে এটাতে ক্লিক করেন, উপরে যান, এই যে ওপেন সেলস এটাতে ক্লিক করেন। এখন দেখেন কত ভারী। তারপরে ফ্রিল্যান্সার সাইফুল প্রফেশনাল ডিজাইনার, এটা এক জায়গায় একটার মধ্যে ঢুকাইছেন। প্রফেশনাল ডিজাইনটার তো আপনি আরেকটা ই নিয়ে লিখবেন, আলাদা ইয়ে দিছিলাম। সাব হেডিং নিয়ে লিখবেন। আপনার এটা ফাটছে আপনার কারণে আপনার এগুলা নেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা, টেক্সট হচ্ছে হালকা। এখন টেক্সট যদি হালকা হয় তাহলে তো আপনার হালকাই হবে, ঠিক আছে? স্যার এই পাশের লোগোটা স্যার আমি নিজে বানাইছি। কেমনে লোগো হইলো? লোগো বোঝা যাচ্ছে? কোন নাম বোঝা যাচ্ছে? তাই লোগো এটা তো ভাঙলে ছোটই হবে। এটা যখন আপনারই হবে ডাউনলোড করবেন তখন কম্প্রেস হবে। কম্প্রেস হয়ে তো স্বাভাবিকভাবে হচ্ছে এটা ঘোলা হয়ে যাবে। তারপর স্যার এই যে আমি এখান থেকে যে টিকটা যদি ডাউনলোড যদি দিই স্যার, আচ্ছা দেন, ডাউনলোড দেন, দেখি আপনার কাছে টাকা চাই কেন, দেখি ডাউনলোড দেন। হ্যাঁ এখানে যেমন স্যার সাইট চাইতেছে, সাইজ তো দরকার নেই। আপনি ওইখানে গেছেন কেন? আমি ওই জায়গায় যেতে বলছি? আরে ভাই ডাউনলোড দেন। আপনি এখান থেকে ডাউনলোড করতেছেন কেন? আপনি একসঙ্গে সবগুলা ডাউনলোড করতেছেন কেন? তাইলে তো এটা জিপ আকারে নামবে। আপনি কোন ছবি ডাউনলোড করবেন সেটা করেন, এটা তো নামায় আবার ভেজালে পড়বেন পরে। ক্লিক করেন ডাউনলোডে। এত সিম্পল ব্যাপার না বুঝলে হবে? এই যে অল পেজেসে ক্লিক করেন, অল পেজেসে এখানে আপনার কোন ছবি সিলেক্ট করবেন ওইটা সিলেক্ট করে দেন। আরে হ্যাঁ, এখন এটা নামাবেন, আপনি নামান, ডাউনলোড করেন ডাউনলোড করেন, দাঁড়ান কাটেন, এটা কেটে দেন। সেভ করেন, ছবিটা সেভ করেন, ফ্রিল্যান্সার সাইফুল নামে ছবি সেভ করেন, সেভ করেন, কাটেন, এটা কাটেন। কাঁপতেছেন কেন? এত নার্ভাস কেন? যান এবার ডাউনলোডে যান, ছবিটাতে যান, ছবিটা ওপেন করেন, মিনিমাইজ করেন ভাই, মাইনাসে কাজ করেন, কাজ শিখতে হবে। বেসিক কম্পিউটার এত দুর্বল হলে কেমনে হবে? উপরে মাইনাস আছে ডান পাশে, এগুলাটাই না ছোট বড় করতেছেন কেন? আর কত কিছু খুলে রাখছেন আপনি। ক্যানভাতে আসেন, ওই মাইনাসে ক্লিক করেন ক্যানভার। মেশিন তো বাস্ট হবে আপনি যেমনে কাজ করতেছেন এমনি। ক্লিক করেন, ডাউনলোডসে ক্লিক করেন। ওরে খাইছে রে, কতগুলাই খুলছেন। হ্যাঁ ক্লিক করেন, ফ্রিল্যান্সার সাইফুল ক্লিক করেন। আপনার ছবির মাপ দেখেন তো, 239 কেবি। দেখেন ডান পাশে তাকান, আপনার ছবির সাইজ কত? 239 কেবি। তো 239 কেবির ছবি আপনার কত ভালো হবে বলেন? এটা আপনার করার সময় ভুল হয়েছে, তারপর তো দেখেন এখন তো খোলা লাগতেছে না। এখন কি খোলা লাগতেছে? হ্যাঁ তাইলে আগের থেকে ক্লিয়ার হয়েছে। তাহলে আপনার টেক্সট নেওয়া ভুল, টেক্সট ফন্ট ভুল, আপনার কাজ ভুল করলে তো ভুল হবেই, ঠিক আছে? আপনারটাই হবে না, আমারটাই ঠিক মতো হবে। আমারটা কি মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসছি মেশিন? আমারটা তো বাংলাদেশ থেকে নেওয়া মেশিন, ঠিক আছে? আপনি লেখা টেখা যাই নিবেন, রেজুলেশন হাই নিতে হবে, রেজুলেশন কম নিবেন, ছবি ভাঙা যাবে, ছবি ঘোলা দেখা যাবে। ক্লিয়ার? আচ্ছা এবার শেয়ার অফ করেন, আরো চিন্তা ভাবনা করবেন, আরো করবেন। হয় নাই, এটা তো আমি অনেক ভালো আশা করছিলাম। এটা কি ডিজাইন করছেন? অনেক ভালো ডিজাইন আশা করছিলাম, অনেক ভালো ডিজাইন করার স্যার বাইরে স্যার নেট প্রবলেম স্যার, সেজন্য ভালোভাবে স্যার করতে পারিনি। আচ্ছা
সমস্যা নেই। দিব, আমি ডিজাইনের হোমওয়ার্ক দিব সবাই আলাদা করে, টেনশন করেন না। তারপর সবার ডিজাইনটা দেখবো আমি কেমন হয়, কার কেমন হয়। ঠিক আছে, আমি সেশনটা শেষ করতেছি আজকে। আপনারা ভিডিওটা দেখবেন, কয়েকবার করে দেখবেন, 4বার 5বার না, বেশি করে দেখবেন, অনেক ভালো করে দেখবেন। বিজনেস অ্যাকাউন্ট জিনিসটা যদি একবার বুঝে যান, আপনাদের নিজেদের জন্যই ভালো। ঠিক আছে, আপনাদের নিজেদের জন্যই ভালো। দেখি সাজিদ রশিদ দেখমো, ভিডিও দেখমো আমা। কি হয়েছে, আপনি শেয়ার দিলেন কেন? স্যার যদি কিছু আর না শিখলাম তাহলে স্যার ক্লাস থেকে বের হবো, কালকে পরীক্ষা আছে। হ্যাঁ, বেরোন বেরোন, কলেজে। কোনো সমস্যা নাই, বেরোন, দূর দেন, সমস্যা নাই। কালকে এক্সাম আছে স্যার, এই জন্য। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। থেকে ধরে আমি একটু রাখছি না দেখি। ভাল লাগলো না ভাইজান, পিছনে কি ছবি দিছেন? এটা এটা একজন ডিজিটাল মার্কেটারের ছবি হলো পিছনে, কথা দেখি আমি ঢুকি। ভাল লাগে নাই। ঠিক আছে, আরো ভালো হবে। আমি আপনাদের কয়েকটা স্যাম্পল দিয়ে দিব না গ্রুপে, স্যাম্পল দেখলে বুঝবেন যে কোয়ালিটিটা কেমন হবে, লেভেলটা কেমন হবে। ঠিক আছে, আর গ্রুপে স্যার পোস্ট তো স্যার অ্যাপ্রুভ হয় না। হবে হবে, করবে, বইলা দিব না, করবে। আপনি পোস্ট করেন, আপনার কাজ পোস্ট করে, অ্যাপ্রুভ হয়ে একদিন নাইলে পরে উত্তর দিবে। আপনার হোমওয়ার্ক করে জমা দিয়ে রাখার দরকার, আপনি জমা দিয়ে রাখেন। ঠিক আছে, আর পোস্ট করতে স্যার 3 সপ্তাহ হয়েছে স্যার। এই ফার্স্ট ক্লাসে স্যার, ফার্স্ট ক্লাসের পর স্যার পোস্ট করছি স্যার, এখনো স্যার পেন্ডিং স্যার। কি পোস্ট করছিলেন? স্যার সেদিন একটা ক্লাস আমি কথা বুঝিনি না, তো সেটা লেখা রাখছিলাম আমি গ্রুপে। কি হয় না, approve করে না? জিনা স্যার গ্রুপে পোস্ট করছি, হোমওয়ার্ক দিছি, অ্যাপ্রুভ হয় নাই। এটা তো অ্যাপ্রুভ করার কাজ আসলে একজন মডারেটর করার কথা, এখন সে যে কেন করে না এটা তো আমি জানি না। আমার তো অ্যাপ্রুভ করার সময়টা নাই, অ্যাপ্রুভ করব কোন সময়? আচ্ছা জান, আমি এখন সবাইটা অ্যাপ্রুভ করে দিলাম, পরে দেখে কমেন্ট করে দেবো। এ হে, জঘন্য জঘন্য কাজ হয়েছে কিছু কাজ। আমার তো দেখ স্যার আপনি যে সাইজটা বলে দিয়েছিলেন, ওই সাইজে আমরা বানাইছি, পরে পেজের ভিতরে কভার ফটো দিচ্ছি, পরে দেখা যায় না ভালো করে। বানাইছেন, সাইজ ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে অনেক ভালো হইতে হবে। ডিজাইনের সেন্স, ডিজাইনটা ঠিক হয় নাই, ডিজাইন আরো ভালো হইতে হবে। কি লিখছে এটা? সোনার হরিণ সফলতা, কিসের মধ্যে কি ফিউচার আইটি, এগুলা এই জায়গায় কেন? এখানে শুধু আরে ওই কি পোস্ট করতে হবে এটা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, অ্যাপ্রুভ করে দিছি আমি, সবগুলার কমেন্ট করে দিব, দেখে দেখে কি আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাই, শেষ করতে হচ্ছে, আমার লিংক দিতে হবে আরেক জায়গায়, দেরি হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, ওকে, আচ্ছা যা। আচ্ছা ঠিক আছে। তারপরে কোথাও কোনো সমস্যা হলে আপনি গ্রুপে পোস্ট করেন। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকেন সবাই। আর কেউ কারো উপর মন খারাপ করবেন না। ঠিক আছে, ওকে, ভাব ভাব